পরিবর্তন খুব একটা হচ্ছে বলে মনে হয় না। আমি ছোট্টবেলায় দেখতাম আগে আপনার মা বাচ্চাদেরকে বালিশ দেওয়ার পরে বলতো, বাবা এই বালিশে এক কাজ করো, আল্লাহ রাসূল বলে শোও, আল্লাহ রাসূল করো, আল্লাহ বলে শোও। এখন বলে না। আগেকার মা বোনেরা, আমার বাবা জীবন ভাইরা, বাচ্চাকে বালিশ দিয়ে শোয়াবার আগে বলতো, বাবা এই বালিশে আল্লাহ রাসূল করো। আপনারা বালিশ বলেন তো নাকি বলেন? আপনারা বালিশে আল্লাহ রাসূল করো। এখন ব্রাদার, আপনার বাড়ির ছেলেটা মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যায়, আর আমরা মুখে বিড়ি নিয়ে আপনার খেতে খেতে ঘুমিয়ে যাই, তাই কিনা বলেন? কিন্তু রাসূল বলছেন না, তোমরা উজু করে পবিত্র হয়ে মিম আকারে পশ্চিম দিকে মুখ সিনা করে তোমরা আয়াতুল কুরসি পাঠ করে চার কুল পড়ে তোমরা বুকে গায়ে ফুঁক দিয়ে শোও। তোমার যদি ওই রাত্রিতে মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ শহীদ বলে কবুল করবেন। জোরে বলুন। কিন্তু আমাদের আছে বাবজি, মুখে বিড়ি আছে, টানতে টানতে ঘুমিয়ে গেলাম, মরলাম রে, গেল রে, পা গেল রে, পা টিপিতে হাত টিপিতে মাজা গেল রে, বাবা ঘুমিয়ে গেলাম। কিন্তু রাসূল বলছেন না, তোমরা উজু করে পবিত্র হয়ে মিম আকারে তোমরা কিবলামুখী হয়ে শোও। মুসলমান বাবাজি, তো আমাদের মধ্যে বাবা দিন দিন শিক্ষা হারিয়ে যাচ্ছে না বাবাজি? যাচ্ছে। আমার ব্রাদার ইসলাম, আমার বাবা জীবন ভাইরা, আমার ব্রাদার বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আপনার বলেছেন, আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক জিন জাতি এবং মানব জাতিকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। ব্রাদার, ইবাদত শুধু নামাজ তা নয় বাপ, ইবাদত শুধু নামাজ তা নয়। রাস্তায় কাটা ঢিল ইট পড়ে আছে, মানুষের পায়ে লাগবে, অসুবিধা হবে, সাইডে হটিয়ে দেওয়া ইবাদত। মানুষকে ভালো শিক্ষা দেওয়া, এটাও হলো ইবাদত। কোরআন শিক্ষা এবং শোনা শিক্ষা দেওয়া, এটাও হলো ইবাদত। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, আসসালাতু আফজালুল ইবাদাত, নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। ব্রাদার ইসলাম, আমাদের আপনার কতটুকু ভক্তি নামাজের উপরে? আপনারা বলুন। অনেক মানুষ এরকম আছে 40 বছর ধরে নামাজ পড়ছে, 30 বছর ধরে নামাজ পড়ছে, কিন্তু ব্রাদার পায়ে ঘটা, কপালে ঘটা, হাতে ঘটা, সব জায়গায় ঘটা পড়ে গেল। ও আত্মাহাত জানে তো দরুদ বুঝে না, দরুদ জানে, দোয়া মাসুরা বুঝে না, দোয়া মাসুরা জানে, দোয়া কুনুত জানে না। আছে না নাই? আছে। অথচ 30 বছর ধরে নামাজ পড়ছে। তো ব্রাদার ইসলাম, দোয়া কুনুত জানে না, আত্মাহাত বোঝে না, দরুদ আপনার বোঝে না। সেই কথাই বলে ইন্না তাইনা কুল, তার মধ্যে 40টা ভুল। এই ভুল দিয়ে বাবা নামাজ চলছে ওর, না ভুল বলছি? এই নিয়ে চলছে। টাকা দিয়ে আপনার ইমাম পুষছেন, ইমামকে একবারও বলছেন না যে ইমাম সাহেব আমার আত্মাহাত দরুদ শরীফ দোয়া মাসুরা একটু আমি পড়ছি, শুনে দেখুন তো ঠিক আছে না ভুল হচ্ছে, একবার শুনেন তো আমি ঠিক বলছি না ভুল বলছি। বাবা কেউ বলবে না, বলছে? বলে না। সেই ইন্না তাইনা কুল, তার মধ্যে 42টা ভুল। এই ভুল দিয়ে নামাজ পড়ছে। ব্রাদার, আমাদের আড্ডা মেরে বসে থেকে আপনার নামাজ কাজা হয়ে যায়, আফসোস লাগে না। কিন্তু সুবহানাল্লাহ, শেরে খুদা আলীর জীবনে একবার আসরের নামাজ কাজা হয়েছিল, সূর্য আপনার অস্ত গিয়ে মাগরিবের টাইম হয়েছিল, আল্লাহর নবী সাহাবী আলী কান্না করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন, নবীজি দাঁড়িয়ে থাকার কারণে আপনার পা ফুলে চির ধরে ফেটে রক্ত বের হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের। কিন্তু ব্রাদার, আমাদের কি হয় বাপ, আমাদের আপনার জুম্মার খুতবা চলছে, জুম্মার আজান হচ্ছে, আমরা মাঠ ঘাট থেকে বাড়ি এসে এই লুঙ্গিটা বের কর, লুঙ্গিটা বের কর বলে আপনার ঝপাস করে পুকুরে পড়লাম, ঝপাস করে আপনার 2 বালতি পানি ঢাললাম, ঢেলে আপনার লুঙ্গি পরে মসজিদে ও গেল, আর আপনার বাড়ি ঢুকে গেল। আর বিবি বলছে, হাই গো তুমি এখনই গেলে আর বাড়ি চলে এলে, মানে নামাজ পড়নি? তোর মাথা খারাপ হয়েছে? আমি কি মসজিদে ভিতরে ঢুকেছি? আমি গেলছি আর বারান্দায় 2 ঠুকা মেরে আমি সোজা বাড়ি ভাত খাওয়ার জন্য। আছে না নাই? আছে। বাবা জীবন ভাইরা আমার, হক বড় টক হয় বাবজি। আজকে যদি আপনার সারিউল ইসলামের কথা আপনাদেরকে হক বললো টক লাগবে, কিন্তু ব্রাদার ডাকেন চাইতে না ডাকেন, গোটা পশ্চিম বাংলার মাটি বাবাজি আমাকে আল্লাহ পাক দিয়েছেন। এদের ইউটিউবার বাবাজি সামনে আপনার বসে আছে, আমার সঙ্গে এসছে, বাবা দেখে নিবেন। তো ব্রাদার নিয়ে ইসলাম, রাসূল বলছেন তুমি হক বলো, কিন্তু ব্রাদার আমাদের এতটুকু সময় নাই, চায়ের দোকানে ঘন্টার পরে ঘন্টা কেটে যায়, কিন্তু মসজিদে ইমাম সাহেব লম্বা সূরা পড়লে পরে মুসল্লির মন খারাপ হয়, লম্বা বক্তব্য হলে পরে মুসল্লির মন
খারাপ হয়, কিন্তু ব্রাদার ইসলাম দোয়া করার সুযোগ পর্যন্ত আপনার দেওয়া হয় না। আমার বাবা জীবন ভাইরা আমার, তো যে রাসূলকে আল্লাহ পাক জান্নাতের মালিক ও মুক্তার বানালেন, সে নবী এত লম্বা সময় নামাজ পড়লেন যার পা ফুলের চির ধরে আপনার ফেটে রক্ত বের হয়ে যেত। কিন্তু আফসোস তো বাবা যে আমাদের লাগে না লাগে? যদি কোনো সাহাবীর নামাজ এক ওয়াক্তের কাজা হয়েছে বাবা, যে আফসোস করে আপনার বাচ্চা যেমন আপনার খেলনা দোলনা টাকা পয়সা খাবার মোবাইল নেওয়ার জন্য বাচ্চা কান্না করে, সাহাবীগণ আল্লাহর দরবারে এক ওয়াক্তের নামাজ কাজা হলে পরে কাঁদতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আমি জীবনী বক্তা, আমি সুরের বক্তা, আমি 10টা মিনিট বিনা সুরে কথা বলবো বাবা, আমি সুর ইনশাআল্লাহ বলবো মুসলমান বাবাজি। কিন্তু আমাদের কোনো আফসোস দুঃখ বাবাজি অন্তরে লাগে না, কলিজায় লাগে না। আল্লাহ রাসূল বিশ্ব নবীজির 4 কন্যা, 4 কন্যার ভিতরে ব্রাদার নবীর বিটি হলো 4টে আর জামাই হলো 3টে। তো আপনারা বলবেন যে মৌলভী সাহেব বিটি হলো 4টে জামাই কেন 3টে? তাহলে কি একটা মেয়ের বিয়ে হয়নি? নবীর এক কন্যার বিয়ে হয়নি? বাবা হয়েছিল। একজন সাহাবীর সঙ্গে নবীর 2 কন্যার বিয়ে দেওয়া হয়েছিল। যার নাম হলো উসমানে গানি, ইনার সঙ্গে মা কুলসুম এবং আপনার রোকাইয়া, দুটো বেটির আল্লাহ রাসূল বিয়ে দিয়েছিলেন। একটা বেটি মারা গেল, দ্বিতীয় বেটির বিয়ে নবী উসমানের সঙ্গে আল্লাহ রাসূল দিয়েছিলেন। সেই কারণে 4টে হলো বিটি, জামাইয়ের সংখ্যা হলো 3টে। তো আল্লাহ রাসূল মা ফাতিমাতুজ জোহরা ওনার আপনার বিয়ে দিবেন কার সঙ্গে? শেরে খুদা আলীর সঙ্গে, মুশকিলে কুশার সঙ্গে। কিন্তু সুবহানাল্লাহ আমার মুসলমান বাবাজি, আপনারা অনেকেই মেয়ের বিয়ে দিয়েছেন আর অনেকেই মেয়ের বিয়ে দিবেন, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ নবী আপনার বিয়ে দিলেন, তো নবী আপনার কি দিলেন আর আমরা মেয়েকে কি দিই? মেয়ের আমরা বিয়ে দিই, খাট লাগবে, শোকেস লাগবে, মোবাইল লাগবে, ঘর সাজিয়ে লাগবে, একটা আপনার গাড়ি লাগবে, লাগবে না? লাগবে। কিন্তু আপনার আল্লাহ রাসূল কি দিলেন? আল্লাহ নবী ফাতেমার বিয়ে দিলেন, তো একটা আপনার প্রথম নাম্বারে একটা খেজুরের পাতা জায়নামাজ দিলেন। জোরে বলুন জায়নামাজ। আপনারা বুকে হাত দিয়ে বলুন, পৃথিবীর কোন বাপ বিটির আপনার বিয়ে দেওয়ার পরে জায়নামাজ দেয়? যে বিটি জায়নামাজ নিয়ে যাও শ্বশুর বাড়িতে নামাজ পড়বে, আপনারা দিয়েছেন? ধরমপুরের মানুষ, সাহাপাড়ার মানুষ দেননি আপনারা। দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী দিলেন একটা লোটা, একটা মাটির বদনা, যে বিটি উযু করবে শ্বশুর বাড়ি নিয়ে যাও। 3 নাম্বার দিলেন কি? 3 নাম্বারে হলো আপনার একটা খেজুরের ছালের একটা তোশক। 4 নাম্বার নবী দিয়েছেন একটা জাতা বা চাকি, যেটা আপনার জব গম পিষা হয়, আমার মা বোনা ডাল ভাঙে, ডাল তৈরি করে, ছাতু পিষে, জাতা বুঝছেন আপনারা, দিয়েছেন। তো আল্লাহ নবী আপনার আলীর সঙ্গে নবীজি বিয়ে পড়িয়ে দিলেন। কিন্তু মুসলমান বাবারা এবার একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ রাসূল আপনার বিয়ে দিলেন আলীর সঙ্গে। বাবা ব্রাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার শাহপাড়ার মানুষ, ও বাবাজি, আল্লাহ রাসূল বিয়ে পড়িয়ে দিলেন মা ফাতিমার আলীর সঙ্গে। কিন্তু আপনার বিয়ে হলো, মা ফাতেমা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। বাবা একটা মেয়েকে আপনার 18 বছর পর্যন্ত বড় করে, তিল তিল করে বড় করে যখন আপনার অন্যের হাতে তুলে দেওয়া হয়, যখন আপনার বিয়ে দেওয়া হয়, ওই সময় বাবা যখন আপনার সোপে দেওয়া হয়, বাবা মায়ের কলিজা ফেটে চোখ দিয়ে পানি আসে, আসে না? এত বড় করে আজকে পরের হাত আমি তুলে দিলাম, বিয়ে দিয়ে দিলাম। কপাল যদি ভালো হয় শ্বশুর বাড়িতে ভাত পাবে, আর কপাল খারাপ হলে আমার বাড়ি আবার ঘুরে আসবে, তাই কিনা বাবজি বলে? মুসলমান বাবাজি আমার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন বাবা আল্লাহর নবীর দরবারে। ওই সুমাতে আল্লাহর নবীজি থেকে বলছেন, ফাতেমা ওগো আমার বেটি, বলো বলো কেন তুমি কান্না করে যাও? থেকে বলছে, আব্বু গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দেখেছি মদিনার কোন আপনার মেয়ের যখন বিয়ে হয়, ওই মেয়েটার সঙ্গে নানি হোক, খালা হোক, দাদি হোক, বড় বোন হোক না কেন, কোন একজন মেয়ের সঙ্গে সাথে যায়, যায় না? সাথে যাওয়া এটি আছে না? নাই? আছে বাবা, সঙ্গে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একটা বারের জন্য বললেন না আমি ফাতেমার সঙ্গে কে যাবে? ওই সুমাতে আল্লাহর নবীজি দেখে বললেন, ফাতেমা আমি নবী যদি হুকুম দিয়ে দিই তোমার সঙ্গে হাজারো মহিলা যাওয়ার জন্য তৈরি হবে, কিন্তু ফাতেমা আমি নবী কাউকে তোমার সঙ্গে দেব না। আব্বা কেন দেবেন না? কি দোষ আমার হয়ে গেল? ডেকে বলে, বেটি রে, আমি যার সঙ্গে তোমার বিয়ে দিলাম, আলীর ভালো বাড়ি নাই, আলীর ভালো গাড়ি নাই, আলীর টাকা নাই, পয়সা নাই, মা অর্থের দিক থেকে
আলী হলো কমজোর, অর্থের দিক থেকে আলী হলো কমজোর, কিন্তু ইমানের দিক থেকে আলী হলো মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হলো মজবুত। ওগো মা, আমার আলীর ঘরখানা এত ছোট মা, আমার আলীর ঘরে 2 জনের বেশি 3 জন শোয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মাদ। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলুন, আটো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি দেখবো মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার দেলে তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা। আমাদের মন চাই না মদিনা যেতে? বলেন চাই না যে একবার মদিনা যাব? দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। দুনিয়ায় নবী এলো, দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল নবী যার মনে তার কিসের ভাবনা, দয়াল নবী যার দেলে তার কিসের ভাবনা। দো জাহানের বাদশা নবী শাহে মদিনা, নূরের ওই রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের দেলে দেলে। নূরের ওই রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের দেলে দেলে। নূরের ওই রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে হাজিদের দেলে দেলে। ও দয়াল নবী যার দেলে তার কিসের ভাবনা, দয়াল নবী যার দেলে তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ব্রাদার বলতেছিলাম মুসলমান বাবাজি, ও বাবাজি বল ভাইরা, আমার সাহাপাড়ার মানুষ, আমার বাবা জীবনরা, ও ইসুমতি নবীজি বলছেন বেটি গো, আমার আলীর বাড়িখানা এত ছোট মা, আমার আলীর বাড়িতে 2 জনের বেশি 3 জন শোয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আলী বিরাদার, আল্লাহ রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম আপনার জ্ঞানের শহর, আর সে শহরে প্রবেশের দরজা হলো আলী। জোরে বলুন আলী। বাবা যে আলীর আপনার জ্ঞান গরিমা কেমন বাবা, এই ঘোষণা আল্লাহ রাসূল যখন দিয়েছিলেন, একজন ইহুদি আপনার আলীর আপনার জ্ঞান পরীক্ষা করার জন্য, কেমন জ্ঞানী মানুষ, কেমন বুদ্ধিমান মানুষ, এটা জানার জন্য বাবা একটা প্রশ্ন করেছিল, ওগো আলী তুমি নাকি আপনার সেই শহরের দরওয়াজা, আর আল্লাহ রাসূল নাকি হলো আপনার জ্ঞানের শহর। আলী বলো বলো, একবার বলে দাও, একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলে আলী বলো তো, পৃথিবীর এমন কোন জায়গা
যে জায়গাতে সূর্যের আলা একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত কোনোদিন পড়বে না, ওই জায়গাটাকে বলো তো। কে বললো? ইহুদি আলীকে বলছে। আলী বলো ওটা কোন জায়গা যেখানে সূর্যের আলা একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সূর্যের আলা পড়বে না? ইহুদি আপনার মনে মনে ভাবলো আলী মনে হয় বলতে পারবে না, ওর দ্বারাই সম্ভব নয়। কি করলো বাবা, আপনার ডেকে বলে আলী বলতে পারবে না। সে দেখুন আলী বললেন ভাই আমি একাই তোমার সামনে বলবো না আরো কিছু লোক তুমি জোগাড় করে আনবে? তো দাঁড়াও, তুমি যখন অপমান হবে একটু ভালো করেই করা যাক। কি করলো বাবা, আমরা সব দলবল গুটিয়ে ইহুদি আপনার আনলো। কোন ইহুদি? যে ইহুদি জাতি বাবাজি আপনার গোটা পৃথিবীর বুকে আপনার একটা কান্ট্রি, ইহুদি কান্ট্রি, যেটার নাম হলো ইসরায়েল। নাকি বাপ? ইসরায়েল পৃথিবীর বুকে একটাই দেশ যেটা হলো ইসরায়েল। যে ইসরায়েল আপনার দীর্ঘদিন ওই ফিলিস্তিনের মানুষকে বাবাজি আপনার মেরে আসছে, গাজার মানুষকে হত্যা করছে, কিন্তু সুবহানাল্লাহ ওদের ঈমান এত মজবুত, ফিলিস্তিনের মানুষের ঈমান এত মজবুত বাপ, ওরা আপনার বলছে বেটি কুরবানি করে দিব, বেটা কুরবানি করে দিব, সব দিয়ে দিব, কিন্তু আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস আল আকসা দিব না। জোরে বলুন, দিব না। বাবাজি আপনার বেটা বিটি বিবি ভাই বহিন বাবাজি কুরবানি করে এলো, কিন্তু আপনার হত্যা করে এলো, জীবন দিয়ে দিল, কিন্তু আল্লাহর ঘর আল আকসা মসজিদ বাবা দখল দিচ্ছে না। আমার মুসলমান বাবাজি, তো ইহুদি জাতি আপনার মুসলমানদের বড় শত্রু। একটা ঘটনায় দেখছিলাম ব্রাদার, যে সময় আপনার গাজার উপরে হামলা করেছিল ইসরায়েল, তো একটা পুরো বিল্ডিং আপনার ভেঙে আপনার বাবা মা পরিবার সবাই আপনার মারা গেল, সবাই মারা গেছিল, কিন্তু সুবহানাল্লাহ একটা 1.5 বছরের বাচ্চা আপনার পিলারের ফাঁকে উকি মেরে তাকিয়ে দেখছে, পিলারের ফাঁকে ভরা আছে। তো 3 দিন পর্যন্ত ওই 1.5 বছরের বাচ্চাটি একটা পিলারের ফাঁকে আপনার ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা বলুন তো বাবজি, একটু ব্রেন খাটিয়ে, যে আপনার বাপ মারা গেল, মাও মারা গেল, বড় বোন মারা গেল, বড় ভাই মারা গেল, আর 1.5 বছরের বাচ্চা 3 দিন পর্যন্ত ভরা আছে, ও দুধের প্রয়োজন, ওর খাবারের প্রয়োজন, তো 3 দিন পর্যন্ত আপনার ওকে খাবার দিল কে? বলুন আপনারা, খাবার দিল কে? একটা 1.5 বছরের বাচ্চা না খেয়ে কয়দিন বাঁচবে? দুধের প্রয়োজন, তো দুধের প্রয়োজন, না খেয়ে কয়দিন বাঁচবে? অথচ 3 দিন পর্যন্ত আপনার পিলারের ফাঁকে ভরা আছে, ঢালাইয়ের নিচে আপনার ভরা আছে, কিন্তু বাচ্চাটি অখ্যাত অবস্থায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, মারা যায়নি। মানে এখান থেকে বুঝতে পারা গেল যার হায়াত থাকবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না, আর যাকে আল্লাহ নিয়ে নিবে পৃথিবীর কেউ তাকে রাখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার বলতেছিলাম বাবজি, আপনার ওই প্রশ্ন করলো ইহুদি, বলে হে আলী বলো যে ওই জায়গা কোন জায়গা যেখানে সূর্যের আলা একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার পড়বে না? লোক যে বাবাজি আপনার জোগাড় করলো, সব দলে দলে এলো, হাজার হাজার মানুষ নিয়ে এলো। সেটা কথা আলী বললেন ভাই ওটা হলো যে সময়তে ফেরাউন মুসা পয়গম্বরকে তাড়া করেছিল, হামলা করেছিল, ঘেরাও করেছিল, ব্রাদার ইসলাম তাড়া করেছিল মুসা পয়গম্বরকে। তো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই হাতে যে লাঠি আসা, ওই আসা দিয়ে আপনার নীল নদে সমুদ্রের উপরে পানির উপর আপনার বাড়ি মেরেছিল। আল্লাহর হুকুমে আপনার পানির উপরে বাড়ি মারলেন। তো যেমন আপনার নীল নদে সমুদ্রের আপনার পানিতে লাঠি দিয়ে বাড়ি মারা, আসা দিয়ে বাড়ি মারা, আর সমুদ্র আপনার ফেটে 2 ভাগে ভাগ হয়ে গেল, একটা হাই রোড হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা হয়ে গেল সমুদ্রের মিডিল দিয়ে, সমুদ্রের ভিতর দিয়ে, আর ওই জায়গাটা আপনার সূর্যের আলা একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত কোনো দিন আর ওই জায়গাটা আপনার সূর্যের আলা পড়বে না। জোরে বলুন। তো আপনার যেমন আলী বলে দিল, ইহুদি বলছে আলী আসলে তুমি জ্ঞানের ওই নাবি হলো জ্ঞানের শহর, আর সে শহরে প্রবেশের দরজা হচ্ছে তুমি। আজকে আমি তোমার জ্ঞান গরিমা একটু আমরা মেপে নিলাম, আলী তুমি আসলে একজন জ্ঞানী ব্যক্তি। ইহুদি আপনার হার মেনে বাবা চলে গেল। মুসলমান বাবাজি নাবিজি বলছেন বেটি বলে শোনো, আমার আলীর বাড়িখানা এত ছোট মা, কিন্তু আলীর বাড়িতে 2 জনের বেশি 3 জন শোয়া যায় না। কিন্তু মুসলমান বাবারা আল্লাহ রাসূল বলছেন বেটি গো ও ফাতেমা, আমার আলী হলো চরিত্রবান, আমার আলী হলো ঈমানদার। ফাতেমা বলে যাও যাও শ্বশুর বাড়ি যাও, 3 দিন পরে আমি নবী যাব তোমার খবর নেওয়ার জন্য।
একটা অলিমার খেজুর নিয়ে বাবা আল্লাহ রাসূল আপনার অর্ধেকটা আপনার মেয়ের মুখে দিলেন, অর্ধেকটা বিরাদার আলীর মুখে দিলেন। আর নবী আপনার দোয়া করেছিলেন, বিরাদার আমাদের কি হয় বাবা, আমাদের বিয়ে পড়া শেষে, আমার এলাকায় আছে বিয়ে আপনার পড়া হয়ে গেল, এক গ্লাস শরবত করে, এক গ্লাস শরবত করার পরে অর্ধেক জামাই খায়, অর্ধেকটা মেয়ে খায়। এদিকে আছে নাকি বলেন? এদিকে আছে? আছে বাপ? আমার এলাকায় আছে। বিয়ে পড়া হয়ে গেল, এক গ্লাস শরবত বানিয়ে অর্ধেক ছেলে খায়, অর্ধেক মেয়েকে দেওয়া হয়। ওই সুমাতে আল্লাহর নবীজি একটা অলিমার খেজুর নিয়ে বাবা অর্ধেকটা আলীর মুখে দিলেন, অর্ধেকটা ফাতিমার মুখে দিলেন। দেওয়ার পরে নবী দোয়া করে দিলেন, ওগো আল্লাহ, আল্লাহ এদের দাম্পত্য জীবনকে আল্লাহ শান্তিময় বানিয়ে দিও, সুখময় আল্লাহ বানিয়ে দিও, পরস্পরের ভিতরে আল্লাহ অন্তরে মোহাব্বত ভালোবাসা পয়দা করে দিও। এখান থেকে বিরাদার দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল। একটা ক্লিয়ার হলো বিয়ের মজলিসে অলিমা দেওয়া হলো নবীর সুন্নাহ, অলিমা দেওয়া নবীর সুন্নাহ। দ্বিতীয় নম্বরে ব্রাদার আল্লাহর নবীজি আপনার বিয়ে দেওয়ার পর নবী দোয়া করেছিলেন, মানে আপনার বিয়ে পড়ানোর শেষে মজলিস বাবা সভা নিয়ে আবার দোয়া করা হলো বৈধ, তাই কি না বলে? যদি বিয়ে পড়ানোর শেষে দোয়া করা না যায় বা হারাম কিছু একটা হতো, নবী করতেন দোয়া যে আল্লাহ এদের দাম্পত্য জীবনকে শান্তিময় বানিয়ে দিও, সুখময় বানিয়ে দিও, সংসারে শান্তি দিও। করতেন বাবা দোয়া? করতেন না। কিন্তু মুসলমান বাবারা আল্লাহ রাসূলের বেটিকে আল্লাহর নবীজি আপনার মা ফাতিমাকে আলীর বাড়ি পাঠিয়ে দিলেন। মুসলমান বাবা জীবন ভাইরা, একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় দিন আল্লাহর নবী গেলেন বাবা আপনার বেটির খবর নেওয়ার জন্য। যাওয়ার পরে বাবাজি আল্লাহ রাসূল দেখতে পেলেন মা ফাতিমার মুখটা একটু শুকনো শুকনো মনে হয়। আর শুকনো মুখ দেখলে বাবা বাবার কলিজায় ব্যথা লাগে না? লাগে না? লাগে না? যে আমার বিটির মুখটা কেন শুকনো, মুখ কেন ভারী, আমার মেয়ের কি হলো, কি হয়েছে? কারণ ব্রাদার বাবা মা অত্যন্ত মেয়েকে আপনার ভালোবাসে। কিন্তু মুসলমান বাবারা শুধু আপনার মেয়েকে ভালোবাসি এটাই বললে হবে না। আল্লাহ রাসূল জানিয়েছেন তুমি যখন বাজারে ঘাট থেকে তুমি যখন বাড়ি ফিরবে, ঠিক ঠিক পাড়ার মোড় বলো আর আপনার যেখান থেকে বলো না কেন, ব্রাদার তুমি যখন বাজার থেকে বাড়ি ফিরবে কোনো খাবার দাবার কিনে আনবে, আগে ছেলের আগে আগে বিটির হাতে দাও, আগে মেয়ের হাতে দাও, আগে মেয়েকে দাও, তারপরে ছেলেকে দাও। এটা আল্লাহ রাসূলের হাদিস বাবা। কিন্তু আমাদের বাবা যে অন্তর কি, আমাদের হলো মেয়ে হলো মাটির ঢিপ খাইয়ে লাভ নাই, ওই মাছের অংশ বেটাকে দে, মুরগির ভালো ডিমটা বেটাকে দে, আর পোল্ট্রি ডিমটা বিটিকে দে, মাছের ফিচাগুলো আপনার বিটিকে দে, কাঙ্কাগুলো বিটিকে দে। কিন্তু আল্লাহ নবীজি বলছেন না, তোমরা ভালো ভালো খাবারগুলি আগে মেয়েকে দাও, তারপরে তোমরা ছেলেকে দাও। আগে মেয়েকে দাও, বাজার থেকে বাড়ি আনলে মিষ্টি নিয়ে আগে মেয়ের হাতে দাও, বাজার থেকে বাড়ি আনলে খাবার নিয়ে বাড়ি এলে আগে মেয়েকে দাও। কিন্তু আমাদের হলো ছেলে বড় হবে, মাঠে খাটবে, কাজ কাম করবে, রাজমিস্ত্রি কাজে আপনার বাইরে যাবে, আগে আবার ছেলেকে খাইয়ে মানুষ কর। কিন্তু মুসলমান বাবাজি ব্রাদার এটা হলো আমাদের হাদিস, কিন্তু নবীর হাদিস হলো আগে তোমরা মেয়েকে দাও, তারপরে ছেলেকে দাও। আল্লাহ রাসূল বাবা আপনার বিটির বাড়ি গেলেন, যাওয়ার পরে দেখলেন বাবা আমার মা ফাতেমার মন যেন ভারী ভারী ভাব। ওই সুমাতে আল্লাহর নবীজি দেখে বলছেন বিটি গো, ওগো ফাতেমা একবার বলো বলো তোমার মন কেন খারাপ, মন কেন আপনার ভারী? দেখে বলে আব্বা আজ থেকে 3 দিন হয়ে গেল আপনার হাতে অলিমার খেজুর খেয়ে শ্বশুর বাড়ি এলাম। 3 দিন পর্যন্ত আব্বু গো আজকে আমার শ্বশুর বাড়িতে চুলো জ্বলে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা চুলো জ্বলেনি, খাবার দাবার হয়নি। আব্বা আপনার জামাই আলী কাজের সন্ধানে বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলা কাজ কাম পাই না, বাড়ি ফিরে আসে। ওগো আব্বা, কিন্তু আব্বা জানো গো আজকে আমার ঘরে খাবার হয় না, এ নিয়ে আমার দুঃখ লাগে না, আমার স্বামীর ইনকাম নাই এতে আমার দুঃখ লাগে না, কিন্তু আলী খাবার দিতে না পারলেও অন্তর ভরা ভালোবাসা দেয়। অন্তর ভরা ভালোবাসা আছে, ঘরে শান্তি আছে, সুখ আছে, একবেলা খাই একবেলা না খেয়ে থেকে যায়। কিন্তু আপনার জামাই হলো আদর্শবান। বাবজি আজকে আমার শাহপাড়ার বাবা জীবন ভাইরা একটা কথা আপনারা বলুন তো, আপনারা মেয়ের বিয়ে দিলেন,
জামাই দেখতে আমার মতো ফর্সা, জামাই দেখতে ভালো, কিন্তু আপনার মেয়েটাকে গালিগালাজ করে, মারধর করে, বাবা দেখতে পারে না, অন্য মেয়ের সঙ্গে আপনার কডলাইন করে। মুসলমান বাবাজি, ওই বাড়িতে মেয়েরও শান্তি নাই। আর সাহাপাড়ার মাটিতে বাপ মায়ের বিছানায় ঘুম থাকবে? থাকবে বাপ? যে আল্লাহ জমি জায়গা বেচে, বাড়ি ঘরে বেচে, বিটিরে বিয়ে দিলাম, কবা নষ্ট হয়ে গেল। কিন্তু মুসলমান বাবারা, জামাই দেখতে ভালো, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আপনার মেয়েটাকে পছন্দ করে না, আপনার মেয়েকে মারধর করে, অন্য মেয়ের সঙ্গে কডলাইন করে বেড়াই, ফোন করে বেড়াই। ওই আপনার শ্বশুর বাড়িতে মেয়ের শান্তি থাকবে না। আল্লাহর কসম বাবা, সাহাপাড়ার মাটিতে বাপ মায়ের বিছানায় ঘুম থাকবে না। কিন্তু বাবজি, আপনার জামাই দেখতে কালো, রিস্কাওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, অটোওয়ালা, গাড়িওয়ালা, যাই হোক না কেন, আপনার মেয়েটাকে অত্যন্ত ভালোবাসে। বাবজি, আপনারা বলুন, আপনার মনে মনে হবে আমার জামাই দেখতে কালো তো কি হয়েছে, গুণ আছে ভালো, বলবে না? গুণ তো ভালো আছে, গালি তো দেয় না, মারধর তো করে না, অন্যায় তো বলে না, অশ্লীল ভাষা তো বলে না, জামাই কালো তো কি হয়েছে? এখান থেকে বুঝতে পারা গেল বাবা, আপনার ছেলে দেখতে কমা হোক, জামাই দেখতে কালো হোক বাবা, কিন্তু গুণ থাকা দরকার, দরকার নাই? আছে না নাই? আছে বাবজি। কারণ মেয়ের শান্তি মানে হলো বাপ মায়ের শান্তি। পৃথিবীর বুকে বাবাজি দুটো অশান্তি, বড় অশান্তি। একটা হলো জমি জায়গা নিয়ে অশান্তি, আর আবার 2 নাম্বার হলো আপনার বিটি নিয়ে, মেয়ে নিয়ে অশান্তি। তো এর মতো অশান্তি আর পৃথিবীতে নাই রে বাপ। জমি জায়গার অশান্তি আর মেয়ে নিয়ে অশান্তি, এর মতো অশান্তি আর পৃথিবীর বুকে নাই। আমার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, আব্বা, আমার স্বামী, আপনার জামাই খাবার আনতে পারে না, এতে আমার আফসোস, দুঃখ লাগে না? আমাকে অন্তর দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসে। নবীজি বলছেন, বিটি গো, আমি নবী সন্ধ্যা ঘনিয়ে এলো, বাড়ি ফিরে গেলাম, আমার জামাই আলী যখন আসবে, আমার সালামটা আমার জামাইকে দিয়ে দিও, দিয়ে দিও। মুসলমান বাবাজি, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় ব্রাদার, আপনার খালি ঝোলা হাতে নিয়ে শেরে খুদা আলী বাড়ি ফিরলেন। যেমন বাড়ি এলেন বাবারা, মা ফাতিমা পানি নিয়ে আগিয়ে গেলেন, একটা পাখা নিয়ে আগিয়ে গেলেন, হাত থেকে ঝুলা নামিয়ে নিলেন। নেওয়ার পর ডেকে বলে, স্বামী গো, স্বামী গো, আপনি একটু বসুন, পানি পান করুন, আপনার মাথায় আমি ফাতিমা একটু পাখা দিয়ে হাওয়া করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, বাপ, আমার মা বোনদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার স্বামী যখন মার ঘাট কাজ কাম থেকে বাড়ি আসবে, তুমি যে কাজে থাকো না কেন, ঘর থেকে বের হয়ে এসো, আর একটু সাইকেলটা ধরে নাও, ঝুলাটা আগিয়ে নাও, মিষ্টি হাসো, একটু পাখা নিয়ে হাওয়া করো, ঠান্ডা পানিটা আগিয়ে দাও, নবীজি বলছেন। কিন্তু মুসলমান বাবাজি, আমাদের মা বোনদের মধ্যে শিক্ষা নাই, আছে নাকি বলে? স্বামী মাঠ থেকে বাড়ি এলো, বাজার থেকে বাড়ি এলো, আসার পরে যদি বলো, গো রহিমার মা একটু পানি দাও, বলে ওখানে গ্লাস আছে, ঢেলে খাও, বলে না, ওখানে আপনার আছে, ঢেলে খাও। না হলে বলবে, আর সিরিয়ালটা এক সিন বাকি আছে, একটু পরে সিরিয়াল শেষ হয়ে যাবে, তারপরে পানি দিব, স্বামী মরুক গা, মরুক। মুসলমান বাবা, জীবন ভাইরা, ব্রাদার ইসলাম, এই শিক্ষা আমাদের মধ্যে নাই, কিন্তু আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন বাবা। আল্লাহ নবীজি বলছেন, আল্লাহর বান্দিরে, ও বান্দি, আমার উম্মতি, বলে তোমরা শোনো, তোমার স্বামী যখন বাড়ি আসবে, তুমি হাসি মুখে আগিয়ে যাবে, আর তুমি সাইকেলটা ধরে নিবে, তুমি তার ব্যাগটা আগিয়ে নেবে, একটু হাত দিয়ে আপনার গায়ে হাত বুলিয়ে দেবে, তারপরে বসাবে। তোমার স্বামীর মোহাব্বত তোমার প্রতি দ্বিগুণ হয়ে যাবে, তোমার প্রতি ভালোবাসা বাড়বে, তোমার স্বামীর মনে মনে হবে, আমার বিবি হলো আদর্শবান বিবি।
কিন্তু আছে বাপ, আছে নাই ব্রাদার, এই আদর্শ নাই। যদি বলে পানি দাও, ওখানে গিলাস জগ আছে, তুমি ঢেলে খাও। যদি বলে আমাকে পা টিপে দাও বাবাজি, তো আপনার বলে আমারই টিপে দাও, আমি এলে গেছি, বাবা দিবে না। বাবা সবারই কথা বলছি না, কিন্তু ব্রাদার বেশি বলিয়ে না যে পা টিপে দাও, যেভাবে রাগ ধরে যায় যে রোজই পা টিপো, কোন দিন যাবা গলা না টিপে ধরে আপনার ব্রাদার ইসলাম। তো ব্রাদার এই প্রতিদিন পা টিপো বাজি বলা যাবে না। রাগের বাবা গলা টিপে ধরলে বাবা সব শেষ হয়ে যাবে। কত পা টিপবো, একবার গলা খান টিপে ধরলে সব শেষ হয়ে যাক, আর পা টিপতে হবে না। তো ব্রাদার ইসলাম আমার মুসলমান বাবা জীবন ভাইরা, এটা শিক্ষার মঞ্চ বাপ, এখানে মা বোনরা আছে, ওরা শিক্ষা বাবা নিতে হবে আল্লাহ রাসূলের। মুসলমান বাবা জীবন ভাইরা বলতেছিলাম ব্রাদার কি করলেন, ডেকে বললো স্বামী গো এক কাজ করুন না, আপনি আপনার একটু পানি পান করুন, আপনি একটু বসুন, আপনার মাথায় হাওয়া করে দিই। আমার আব্বা জান বলেছেন যে আল্লাহর বান্দি পৃথিবীর জমিনে স্বামীর মাথায় পাকা দিয়ে হাওয়া দিবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতি হাওয়া মহিলার মাথায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে স্বামীর মাথায় হাওয়া করলো, ওখানে জান্নাতের ভিতরে বাবা জান্নাতি হাওয়া মামুনদের মাথায় আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আল্লাহ পাক দেওয়াবেন। কিন্তু মুসলমান বাবাজি ওই সুমাতে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন স্বামী গো, হে আমার স্বামী গো, এক কাজ করুন না কেন, আমাদের ঘরে টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ধান নাই, গম নাই, আটা নাই, স্বামী গো বলে সোনা নাই জি বেচতে বলবো, বন্ধুকে দেওয়ার জন্য বলবো। স্বামী আমার বলে এইভাবে কয়দিন চলবে? আপনার শুকনো মুখ দেখলে পরে আমি ফাতেমার কলিজা ফেটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার শুকনো মুখ আর দেখতে পাচ্ছি না স্বামী গো, এক কাজ করুন না, একটা চাদর আছে আমাদের ঘরে, যে চাদরটা আপনার বাড়ি আমি নতুন বউ হয়ে এসেছিলাম, আল্লাহর নবী আমার গায়ে দিয়ে আপনার বাড়ি পাঠিয়েছিলেন, স্বামী আমার এই চাদরটা নিয়ে যান, আর কোনো একটা দোকানে একটু বন্দুক দিয়ে দেন, আর বন্দুক দিয়ে বাধা দিয়ে আপনি কাজ করুন, কিছু চাল ডাল আটা নিয়ে বাড়ি আসুন। আপনার শুকনো মুখ এটা আমার বরদাস্ত হয় না। কিন্তু মুসলমান বাবাজি আমার বিরাদার বাবাজি বল ভাইরা, আপনার ওই সময় ডেকে বললো স্বামী গো এক কাজ করুন না কেন, চাদরটা নিয়ে যান, আর কোন জায়গায় বন্দুক দিয়ে দেন। স্বামী আমার বলে যা নিয়ে চলে যান। আমার মুসলমান বাবাজি বল ভাইরা ওই সময় বাবা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়ে গেলেন বাবাজি একটা ইহুদির বাড়ি। যাওয়ার পরে বাবা ওই চাদরটা আপনার বন্দুক দিয়ে দিলেন, 100 টাকা পকেটে রাখলেন, আর 100 টাকা দিয়ে চাল আটা ডাল কিনে আপনার বাড়ি আনলেন। আনার পরে বলে ফাতেমা এ নাও আটাগুলো সেনে ফেলো, আমি আলী খেজুরগুলি ছাড়িয়ে ছাড়িয়ে দিই। খেজুর দিয়ে হালুয়া হবে আর আটা দিয়ে রুটি হবে। ও মুসলমান বাবাজি, আপনার বিবির কাজে সাহায্য করা হলো নবীর সুন্নাত। মায়েশা বলছেন যে আমি রান্না করতাম, তো আল্লাহ রাসূল বাড়ি ফিরতেন, ফেরার পরে দেখতেন যে আমার রান্না বান্না বাকি আছে, তো আল্লাহ নবীর তরকারি কুটে কুটে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিতেন ব্রাদার। আর আমাদের কি হয় বাবাজি, আমরা কোন জায়গা থেকে বাড়ি এলে মাঠ ঘাট থেকে এসে দেখলে রান্না বান্না হয়নি, আমাদের বাবাজি আপনার মাথায় রাগ ধরে যায়, রাগ উঠে যায়, আমরা পাচন খুঁজে বেড়াই, একটা থুবই না পিটিয়ে মেরে ফেলবো, বলে এখনো রান্না হয়নি। মুসলমান বাবাজি নবীজি বলছেন না, রান্না যদি না হয় এক কাজ করবে, হয়তো চুপ করে বসো, নচেত আমি নবীর সুন্নাত পালন করো, একটু রান্নার কাজে বিবিকে সাহায্য করে দাও। মুসলমান বাবা জীবন ভাইরা আমার ব্রাদার কি করলো বাবা, ওই সময়তে আলী বলল এক কাজ করো, আমি হালুয়া তো হবে খেজুরগুলি ছাড়িয়ে দিই, আর তুমি আটাগুলি সেনে ফেলো। কিন্তু মুসলমান বাবারা আপনার মা আয়েশা বলতেছেন যে আমি আটাগুলি ছানতাম, রুটি বানাতাম, আল্লাহ রাসূল গোল গোল করে লই বানিয়ে দেন আটার। লই বুঝছেন আপনারা, লই না কি বলেন আপনারা, ওই যে গোল গোল হয় খুমির দিয়ে ব্রাদার, যেটা আটা দিয়ে গোল গোল হয় এটাকে লই বলা হয়, আমাদের দিকে লই বলে, আপনারা লই বলেন। আর যেটা দিয়ে ডাল ঘুটা হয় এটাকে দই বলে। এই লই আর দই বাবা এক ভাবিয়েন না, বা ওই ডাল ঘুটে ওটাকে আপনার দই বলে, আর আটার ঘোটাটাকে লই বলা হয়, আমার সাইডে বাবা এটাই বলে। কিন্তু মুসলমান বাবাজি আপনার রুটি হয়ে গেল, এক থালায় খাবার নেওয়ার পরে
ডেকে বলল ফাতেমা, মা ফাতেমা ডেকে বলছেন স্বামী গো, বলে খাবার হয়েছে, বহুদিন পরে একসঙ্গে খাবার খাবো, একটু আপনি আগিয়ে আসুন। এক পাত্রে বাবারা খাবার নেওয়ার পরে আপনার ছেলে খুদা আলী, মা ফাতেমা আপনার খাবার খেতে বসলেন। এক পাত্রে খাবার খাওয়া নবীর সুন্নাত। মুসলমান বাবা জীবন ভাইরা, আপনার নবীজি বলছেন আমি আয়েশা, আমি নবী একসঙ্গে আমি খেতাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন বাবা, আমি গিলাসের যে জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আল্লাহ নবী হুবাহুব সেই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছে একটা হাড্ডি গোস্ত চিবিয়ে রাখতাম, আমার নবী সেই হাড্ডি গোস্ত নবী আপনারা খেতেন। নবীজি বলতে আয়েশা এতে মোহাব্বত তৈরি হয়, ভালোবাসা বাড়ে, পরস্পর একটা আন্তরিকতা বাড়ে। আল্লাহ রাসূল খেতেন বাবা মুসলমান বাবাজি। কিন্তু আমাদের কাদরি বাবাজি আপনার বিবি সহজে খায় না। বলে কেন? বলে আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, ওর মুখ যে গন্ধ করা করে, তাহলে ও কাদরি খেতে আমার মন যায় না বাবাজি। অনেক মা বোনরা বলে মুসলমান বাবা জীবন ভাইরা। কিন্তু ব্রাদার কি করলো বাবাজি, এক পাত্রে আপনার খাবার আনলেন, আর বাবজি আপনার একটু খাবার নিয়ে আপনার মা ফাতেমা স্বামীর মুখে আপনার তুলে দিলেন। মুসলমান বাবাজি আল্লাহ রাসূল বললেন তোমরা সময় সময় বিবিদেরকে তোমরা খাইয়ে দেবে, আর স্বামীর আপনার বিবি খাইয়ে দেবে, আর বিবি স্বামীর মুখে খাবার তুলে দেবে। এটা আপনার আন্তরিকতা বাড়ে, মোহাব্বত বাড়ে, বাড়ির অশান্তি ঝামেলা দূর হয়। কি হয়? দূর হয়। আমাদের মধ্যে আছে বাপ? নাই। আল্লাহ নবীজি বললেন তোমার বিবির তুমি 3 জায়গায় চুমা দিবে, তোমার বিবির 3 জায়গায় চুমা দিবে। একটা হলো কপালের মিডিলে, এই কপালের মিডিল, এই কপালের মিডিলে তুমি চুম্বন দেবে। 2 নম্বরে হলো এই নরম গালে তুমি চুম্বন দেবে। আর 3 নম্বরে হলো এই হাতের তালুতে উপরে চুম্বন দেবে, এই জায়গাতে চুম্বন দেবে। কিন্তু আপনারা দেন দিয়েছে কোন দেন নি বাবাজি? আমরা বাবা চুম্বনটা অন্য জায়গাতে বাবা দিই। রাসূল বললেন তুমি হাতে দেবে, আর কপালের মিডলে দেবে, আর নরম 2 গালে দেবে। এতে আন্তরিকতা বাড়বে। মা আয়েশার হাতে নবী চুম্বন দিতে, আয়েশা তুমি এই হাতটা পুড়িয়ে আমার জন্য খাবার রান্না করেছো, হাতে গরম তেল এসে পড়েছে, হাতে ফুসকারি লেগেছে, হাতে আগুনের তাপ পেয়েছে, হাতে গরম পানি এসে পড়েছে, ভাত ফুটে হাতে পড়েছে, তেল ছুটে হাতে পড়েছে, আয়েশা তবু আমার জন্য খাবার রান্না বন্ধ করনি, খাবার রান্না বন্ধ করে দাওনি। বাবাজি আপনারা বলুন তো, যখন মা বোনরা খাবার রান্না করে হাতে গরম তেল পড়ে না? পড়ে না? পড়ে না বাপ? গরম পানি এসে পড়ে না? ছাকা লাগে না? লাগে বাপ। কিন্তু তাই বলে খাবার রান্না বন্ধ করেছে? বন্ধ করেছে বাপজি? বন্ধ করেনি। তো আপনার বিবি যদি আপনার জন্য গরম খাবার রান্না বন্ধ না করে, তো বাবাজি আপনি সেই মোহাব্বতে চুম্বন হাতে দিতে পারবেন না? পারবেন না কেন? আপনার তো লজ্জার কিছু নাই। নবীর সুন্নাত পালন হবে, এটা আন্তরিকতা বাড়বে, এটা মোহাব্বত তৈরি হবে। আল্লাহ রাসূল আপনার চুম্বন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবা জীবন ভাইরা আমার কি করলেন বাবা আপনার, কিন্তু এই বাবা যে আন্তরিকতা বাবা আমাদের মধ্যে নাই। আমাদের ব্রাদার রান্না করছে বাবা, কোনো কারণে যদি একদিন লবণ কম হয়ে যায় আমরা গালিগালা শুরু করে দিই, রান্নাতে দেরি হয়েছে মারধর শুরু করি। কিন্তু নবীজি বলছেন না। মা আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর জন্য সর্বপ্রথম বাবাজি একবার খাবার রান্না করেছিল, সর্বপ্রথম জীবনের খাবার রান্না করেছে। আর আল্লাহ নবীর অপেক্ষায় আছেন যে আল্লাহ নবী কখন বাড়ি আসবেন, নবীকে নিয়ে খাবো। দেখবেন ব্রাদার অনেক মা বোন আছে বাবা, স্বামী আপনার মাঠে গেছে, ওই স্বামীর জন্য বসে আছে, স্বামী আসবে একসঙ্গে মিলে খাবো, হয় না? হয় না এরকম? আমার স্বামী বাড়ি ফিরবে আর স্বামীকে নিয়ে একসঙ্গে খাবার খাবো। স্বামী আপনার 3টার সময় বাড়ি এলো, ডেকে বলল বিবি গো তোমাকে বারবার বারবার বলি তুমি আমার জন্য অপেক্ষা করিও না, খাবার খেয়ে নিও। খাও না কেন? ডেকে বলে স্বামী গো আপনার সঙ্গে খাবার খেলে পরে আমার মন জানটা ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আমার
আপনাকে নিয়ে আমি খাবার খাবো, আপনার সঙ্গে আমি খাবার খাবো, তোমাকে নিয়ে আমি খাবার খাবো, এতে আমার তৃপ্তি পাই, মন জান অন্তর ভরে যায়। সে কারণে আমি না খেয়ে আমি তোমার অপেক্ষায় থাকি, আমার স্বামী বাড়ি আসবে, একসঙ্গে মিলে খাবার খাবো। মুসলমান বাবাজি কি করলো ব্রাদার, বাবা জীবন ভাইরা আমার, ওই সময় মা আয়েশা দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী বাড়ি আসবেন আর একসঙ্গে মিলে খাবার খাবো। কিন্তু মুসলমান বাবাজি আল্লাহ নবী আপনার বাড়ি এলেন, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার জন্য আজকে নিজে হাতে খাবার বানিয়েছি, নিজে হাতে খাবার বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি খাবারটা খুলছি। এই বলে বাবা আল্লাহ রাসূল হাত ধুয়ে এলেন। মুসলমান বাবা জীবন ভাইরা, মা আয়েশা খাবার দিলেন সম্মুখে, আল্লাহ রাসূল খাবার খাচ্ছেন। বাবা ওই সময়তে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলছেন, স্বামী গো, আপনি বলুন বলুন আমার রান্না কেমন হয়েছে, কেমন হয়েছে বলে। ব্রাদার দেখবেন বাবা, আপনার বিবি খাবার রান্না করলো, খাবার তৈরি করলো, ডেকে বলে, স্বামী গো, এই খাবারটা আপনার মা রান্না করে নাই, আপনার ভাবি রান্না করে নাই, পাড়া প্রতিবেশী কেউ রান্না করেনি, এই রান্নাটা আমি করেছি, আপনি খাওয়ার পরে বলুন আমার রান্না কেমন হয়েছে। স্বামী যদি বলে ভালো হয়েছে, বিবির আপনার মনটা খুশি হয়ে যায়, মুখে হাসি ফিরে আসে, হাসতে বাবা যে আরম্ভ করে দেয়, আনন্দ পায়, খুশি হয় না, হয় না বলেন, হয় না, হয় না, হয়। আর যদি বলে বাবা তোর যদি আমার মায়ের রান্না ভালো, হাসবে না মুখ ভারী হবে, কোনটা বাবা যে হাসবে না মুখ ভারী হবে, বলে তুমি এক কাজ করো, তোমার মায়ের রান্না ভালো, ভাবি রান্না ভালো, এই খাবার খাও আর তোর মায়ের খাও, বলবে না, বলবে না, বলবে। আমার মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলুন আমি আয়েশা রান্না কেমন হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে, এটাই পড়তে হবে, এটাই পড়তে হবে, ওয়ালা আলে। আয়েশা বিবি 500 টাকা দান করলো, দোয়া করবেন। আয়েশা বিবি, এই দেখেন ব্রাদার, আপনার মা আয়েশা, মা আয়েশা হচ্ছে আল্লাহ নবীর কি বলেন, আরে বাবা কথা বলেন আপনারা, মা আয়েশা আল্লাহ রাসূলের বিবি, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা। তো মা আয়েশা আল্লাহ নবীর বিবি, সেই মা আয়েশার নামে নাম। আজ সাহাপাড়ার একজন বাবাজি মা আয়েশা আপনার 500 টাকা দিয়েছে ঈদগাহের জন্য। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 500 টাকা দাতা বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। আয়েশা বিবি বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। এদের বাবাজি একজন মা আয়েশা 500 টাকা দিয়েছে। আরে হাজারো শুকরে মাওলা, শুকর হাজার, দানকারী করে দানে রাহেতে তোমার। আয়েশা ও নামে দেখো এ গ্রামে ছিল, ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল, যে দিলেতে যে নিয়তে করে গেল দান, দান তুমি কবুল করো পাকে সুবহান। আল্লাহ দান কবুল করে নিক। বাবাজি আজকে ঈদগাহার বাবাজি উন্নতি কল্পে এই সবার আয়োজন। ব্রাদানি ইসলাম আমি আগেই বলেছি বাবাজি যে ঈদগাহা যেখানে ঈদের নামাজ আদায় করা হয়, কোরবানির নামাজ আদায় করা হয়, ওটাকে ঈদগাহ বলা হয়। ব্রাদার ওর আদবও রাখতে হবে বাবাজি, নাপাক অবস্থা যাওয়া যাবে না। আর বাবাজি ঈদগাহকে বাবাজি উন্নত করতে হবে না, হবে না, করতে হবে। বাবা জীবন ভাইরা আমার, কালেকশনের নাম শুনলে পরে বাবাজি অনেক মানুষ উঠে উঠে পালিয়ে যায়, দেওয়ার ভয়ে হোক লজ্জায় হোক বাবাজি পালিয়ে যায়। আমি বলবো যে না বাবাজি দয়া করে চলে যাবেন না। আমার পরেও ব্রাদার দুইজন গোটা পশ্চিম বাংলার আরণ্য সৃষ্টিকারী, সুরের রাজা, কোকিল কণ্ঠী বক্তা বাবাজি আছে। একজন আপনার হচ্ছে হযরত আল্লামা মাওলানা কারি জীবনী বক্তা, সুরের রাজা আপনার ফখরুদ্দিন রেজভী সাহেব, এবং আমার বাবাজি অন্তরের মানুষ হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা বানী ইসরাইল রেজভী সাহেব সাগর দিঘি বাবাজি, উনিও আছেন, বক্তব্য রাখবেন। তো ব্রাদার কালেকশনে বাবাজি নাম শুনলে পরে অনেক মানুষ পালিয়ে যায়। বাবা আমি বলবো বাবাজি পালিয়ে যান না, না দিলে পরে চুপ করে আপনার বসে থাকেন, আর বাবা বক্তব্য শুনতে হবে। আর পারলে পরে বাবাজি আমি জোর করবো না, বাবা একটু দিয়ে যাবেন, এটা আমার জন্য নয়, ঈদগাহের জন্য। ঈদগাহ তার উন্নতি কল্পে মুসলমান বাবা জীবন ভাইরা আমার অবশ্যই বাবা একটু আসবেন আর দিয়ে যাবেন। আমার অনেক বক্তব্য বাবা যেখানে বাকি আছে ব্রাদার, আর পারলে পরে বাপ চেষ্টা করবে বাবাজি নগদ দেওয়ার। সেদিন ব্রাদার ভগবান গোলাতে আমি কালেকশন করছি, তো একজন বলছে হুজুর লেখেন আমার 2000 টাকা। তো কমিটি একজন বলছে হুজুর
ও গতবার অদা করে দেয়নি, গতবার অদা করে দেয়নি, এবারও অদা করছে। আমি বলি, ওই ভাই শোনো, গতবার অদা করে দাওনি কেন? বলে হুজুর আমি দেওয়ার জন্য অদা করি না, আমার দেখে মানুষ দিবে তাই আমি অদা করি। কি চালাক মানুষ বলে বাপ, যে আমার দেখে লোকে দিবে সাহস পাবে তাই আমি অদা করি, আমি দেওয়ার জন্য অদা করি না। মুসলমান বাবাজি পারলে পরে বাপ কাজ বাকি আছে বাবা নগদ দিবেন, আর না পারলে ব্রাদার আপনারা বাবাজি পরে দিয়ে দিবেন, কিন্তু বাবা দিবেন। আমার মুসলমান বাবাজি এই দান বাবাজি নষ্ট হয়ে যাবে না, আল্লাহর কসম ব্রাদার পান্তে পড়ে যাবে না আমার মুসলমান বাবা জীবন ভাইরা। তো বলতেছিলাম ব্রাদার আপনার দেখে বলো স্বামী গো এই খাবারটা আপনার জন্য আমি আয়েশা হাত পুড়িয়ে নিজে হাতে রান্না করেছি। হ্যাঁ স্বামী আমার বলুন বলুন বলুন, এটা আপনার জন্য আমি রান্না করেছি। স্বামী গো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার রান্না কেমন হয়েছে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হাসিরাতে বেলালের মধুর আজান। বাবাজি আমার মাইক ম্যান ভাই বাবাজি খুব মানে একবারে স্মার্ট, বুঝতে পারলেন, খুব বাবাজি ভালো। কারণ আমরা বুঝতে পারি বাপ যে আমরা বক্তব্য রাখি তো যেখানে গজল গাহাই বা সুরের প্রয়োজন হয় এনারা সাউন্ড বাবা একটু বাড়িয়ে দেন, আর যেখানে প্রয়োজন হয় একটু বাবা কমিয়ে দেন। তো আলহামদুলিল্লাহ বাবাজি খুব আপনার মানে যোগ্য আপনার মাইক ম্যান ভাইকে আজকে বাবা পেয়েছি। ব্রাদার আমাদের বাবাজি আমরা বক্তা আমাদের বিরাদান ইসলাম এখন সিজন বিরাদান ইসলাম বাবা সিজন চলছে, বুঝতে পারলেন। তো গলা ইনশাল্লাহ যতক্ষণই বলবো এই মাইকে বাবাজি গলা আপনার বসবে না ইনশাল্লাহ, আপনার দোয়া বাবাজি মাইক ম্যান বাবাজি ভালো পেয়েছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে বলুন আল্লাহ, একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হাসিরাতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হাসিরাতে বেলালের মধুর আজান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আমার মুসলমান বাবা জীবন ভাইরা বলতেছিলাম বাবা স্বামী দান করলো মরিয়ম বিবি, মরিয়ম বিবি কে মারা গেছে? ওনাই মারা গেছে, মরিয়ম মারা গেছে, হ্যাঁ তার স্বামী দান করলো। ও এ দেখেন বাবা আপনার বিবি মারা গেছে, মোহাব্বতের বিবি চলে গেছে, স্বামী আপনার 500 টাকা বিবির জন্য। মুসলমান বাবাজি আপনার মোহাব্বতের বিবি বাবাজি আন্তরিক বিবি ব্রাদার ইসলাম পৃথিবীর বুকে বাপ দুজন ব্যক্তির মতো ব্যক্তি আর খুঁজে পাওয়া যাবে না, যাবে বাবজি? এক নম্বরে হলো পৃথিবীর প্রত্যেকটি বাবা আর মা চাই আমার ছেলে ভালো থাক, ভালো খাক, সুখে থাক, চাই না চাই না বলেন? জীবন দিয়ে হলো চাই ভালো থাক। দেখেন আপনারা একটা আমার ঘটনা বলি বাবা, চাই সে কারণে বকাঝকা করে, কাজ কাম দেখতে বলে, মুসলমান বাবা কিন্তু শুনতে আমাদের খারাপ লাগে। আর পৃথিবীর কোনো বিবি চাই না আমার স্বামী খারাপ হয়ে যাক, কোনো মেয়েকে ফোন করে বেড়াক, কারো পাল্লায় পড়ে যাক, নিশা ভান করুক, বাবা চাই না। আর কোনো স্বামীও চাই না যে আমার বিবি আপনার কারো সঙ্গে বাবা যে অন্য সম্পর্কে জড়িয়ে যাক, চাই বাবা? চাই না। কথাই বলে ব্রাদার যদি স্বামীর কথা তিতো মনে হয়, নিম পাতা বাবা তিতো হলেও আপনার সুগার কমে, পেটের কৃমি ভালো হয়, হজম শক্তি বাড়ে, আর মিষ্টি বাবাজি খেতে ভালো লাগলেও আপনার সুগার বাড়িয়ে দেয়, বাবাজি বাড়িয়ে দেয় না দেয় না দেয় দেহ অসুখ ধরিয়ে দেয়। ব্রাদার তো স্বামীর কথা যত তিতময় হোক না কেন, স্বামী আপনার ভালোর জন্য
জন্য বিবিকে বলবে। আর ওই বাবাজি বয়ফ্রেন্ড নাকি বলে, বয়ফ্রেন্ড নাকি, ওই বয়ফ্রেন্ডের বাবা কথা যতই মিষ্টি হোক না কেন, যদি ভালো খাবার দেখ না কেন ব্রাদার, আবার দেহে অসুখ ধরিয়ে দেবে। বাবাজি বিবি আপনার স্বামীকে শাসন করে, বলে ওই মেয়েকে ফোন করিও না, ওর বাড়ি যেও না, ওকে কথা বলিও না, কারণ আপনার বিবি জানে আপনার বিবির কথা দিতে হলেও বিবি আপনার সঠিক বলছে। আর বাবাজি আপনার গার্লফ্রেন্ড যতই ভালো হোক না কেন, বাবাজি কথা মিষ্টি হলে আপনার দেহে অসুখ ধরিয়ে দেবে। আজকে মোহাব্বতের বিবি আপনার দুনিয়াতে নাই। আপনার একজন ভাই আমার, সে আপনার বিবির জন্য 500 টাকা ঈদগাহের উন্নতি গল্পে দান করেছে। একবার নারা লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 500 টাকা বলুন জিন্দাবাদ। হাজারো শুকর মাওলা, শুকর হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। 500 টাকা দিল দেখো আল্লাহ নেকিরও লাগিয়া, যে দিলেতে জানিয়তে করে গেল দান, দান তুমি কবুল করো পাগে সুবহান। মোহাব্বতের বিবি দেখো দুনিয়াতে নাই, দুনিয়া ছাড়িয়া শেষে কবরেতে রয়। হাজারো শুকর মাওলা, শুকর হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনার বিবিকে আপনার নবী মুস্তাফার ওসিলাতে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবাজি বলতেছিলাম, বাবা তো পৃথিবীর বুকে এই বিবি আপনার সঠিক কথা বলবে, স্বামী আপনার বিবিকে সঠিক কথা বলবে, আর একমাত্র বাপ মা বাবা সদা সর্বদা সব সময় চাই আমার ছেলে মেয়ে ভালো থাক, ভালো চাই না বাবা, চাই। এই গ্রামের হয়তো অনেক ছেলে আপনার বাইরে আছে, নাই বাবজি, কেউ কেরালা, কেউ আপনার বোম্বাই, কেউ কলকাতা, কেউ আপনার চেন্নাই কাজে যায় না, বলেন যাই। কিন্তু মুসলমান বাবারা একটু গভীর মনোযোগ দেন। আপনার ছেলে বাইরে আছে, 3 বছর পরে বাড়ি আসবে, কিংবা 1 বছর পরে বাড়ি আসবে, 1 বছর পরে বাড়ি ফিরবে। ফোন করে বলল, বিবি গো আমি 1 বছর পরে এই নভেম্বর মাসের 30 তারিখে বাড়ি আসবো, টিকিট হয়ে গেছে, বাড়ি ফিরছি। বিবি আপনার ডেকে বলে, স্বামী গো আপনি যখন বাড়ি আসবেন একটা আমার জন্য মালা নিয়ে আসেন। বিটি বলে, আব্বা একটা আমার জন্য জামা নিয়ে আসেন। বেটা বলে, আব্বা একটা আমার জন্য আপনি মোবাইল নিয়ে বাড়ি আসেন। 3 জন মিলে বাবা 3টে অর্ডার দিল, 3টি হুকুম করলো, আনতে বললো। ওই সুবাদের স্বামী ডেকে বলে, বিবি গো আমার বিবির এক কাজ করো, ফোনটা আমার মাকে দাও। ফোনটা মাকে দেওয়া হলো। ডেকে বলে, মা 1 বছর পরে চেন্নাই থেকে বোম্বাই থেকে আমি নভেম্বর মাসে 30 তারিখে বাড়ি আসবো। ওগো মা একবার বলো বলো তোমার জন্য কি আনবো। তোমার বৌমা বলেছে মালা আনতে, নাতি বলছে মোবাইল আনতে, তোমার পত্নী বলেছে জামা আনার জন্য। একবার বলো গো মা তোমার জন্য কি আনবো আর আমার আব্বার জন্য কি আনবো। ওই সময় বাবারা সুন্দর কণ্ঠে সুন্দর ভাষায় মা ডেকে বলে, বেটা রে আমাদের কিছুই লাগবে না, তোমার আব্বার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। বেটা আমার তুমি দেখে শুনে টেনে বাসে সশরীরে বাড়ি ফিরে আসবে, এটাই হলো আমাদের তোমার আব্বা আর আমার বড় পাওনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ তুমি ঘুরে বাড়ি আসবে, খুব সাবধানে আসবে বাপ, যুগের হাওয়া ভালো লাগে বাপ, ট্রেনে বাসে ভালো করে বাড়ি এসো, কিছু লাগবে না আমাদের, সব তোমার আব্বার আছে, আমারও আছে। আদৌ নাই বাবা, একটাই জামা আব্বার, একবার দুপুরে গাই দেবে, সকালে গাই দেবে বাবা, একটাই শাড়ি মায়ের। মা বলছে বেটা তুমি বাড়ি ফিরে আসবে সুস্থ ভাবে, এটাই হলো আমাদের বড় পাওনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি এদের মতো জগৎ খুঁজলেও আর পাওয়া যাবে না বাপ। মুসলমান বাবাজি বাবা মা অমূল্য সম্পদ, অমূল্য রতন বাপ। যার ভাগ্য ভালো, যাকে আল্লাহ পাক পছন্দ করেন, তার পৃথিবীর বুকে আল্লাহ পাক বাপ মাকে বাঁচিয়ে রেখেছেন এবং সেবা করার, পায়খানা প্রসাদ ধুইয়ে মুছিয়ে দেওয়ার আল্লাহ পাক সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। আর যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন, তার বাপ মা বিছানাগত হয়েছে, সেবা পাচ্ছে বাবাজি, আর সেবা করে জান্নাতি হতে পারছে সেই ছেলেটা। মুসলমান বাবাজি বলেন ভাইরা, একবার হারিয়ে গেলে পরে আর জগৎ খুঁজলেও পাওয়া যাবে
যাবে না। বাবাজি আমাদের অনেকের বাবা মা চলে গেছে বাবা, একটু বলবো সেই মোহাব্বতের বাবার নামে, মায়ের নামে, বাবাজি বিবির নামে, ছেলের নামে বাবা যতটুকু পারবেন বাবাজি ঈদগাহের উন্নতি করবে বাবা, একটু আসবেন আর দিয়ে যাবেন। আমার অনেক বক্তব্য বাবাজি এখনো বাকি আছে। আমার মুসলমান বাবা জীবন ভাইরা দেখবেন বাপ আপনার এত কষ্ট করে আপনার ছেলেকে মানুষ করেছে, ঈদ বাবা যখন আসে ব্রাদার ইসলাম, ঈদ যখন আসে একটা বছর বাবা একদিন ঈদ হয়, তাই কিনা বলেন? বছর একবার একদিন ঈদ হয়। কিন্তু মুসলমান বাবারা আগামীকালকে ঈদ হবে, ঈদের দিন ওই সময়তে ছেলে বলছে মা গো আব্বাকে বলে একটা জামা কিনে দেবে, ভয়ে বলতে পারছি না মা। মা থেকে বলে বেটা রে তোমার আব্বা একলাই খেটে খুঁটে তোমাদের 8টা 10টা পেট চালাবে না, তোমার জন্য ঈদে জামা কিনে দিবে। ছেলে বলছে মা দাও না, আব্বাকে বলো না, আমি তো লজ্জায় বলতে পারছি না, ভয়ে বলতে পারছি না মা, একটু আব্বাকে বলো না এটা জামা কিনে দিবে। আমার বন্ধুরা সবাই কিনেছে মা, আমার বন্ধুরা সবাই পড়ছে মা, একবার আব্বাকে বলো। ওই সময় বাবার রাত্রিবেলা ডেকে বললো স্বামী গো তোমার ছেলেটা জামার জন্য বলছে, একটা জামা কিনে দাও। ডেকে বললো বিবি রে আমি চাল ডাল সামাই তেল কিনবো না জামা কিনবো? বিবি আমার যা আছে ওটা দিয়ে বলো, এবার নামাজ পড়ে নিবে। বাবাজি ঈদের দিন চলে এলো, জামা দিতে পারলো না বলে, প্যান্ট দিতে পারলো না বলে ছেলে ঈদগাহে গেল না, নামাজ পড়লো না, সামাই খেলো না, ক্ষীর খেলো না, রুটি খেলো না, বাড়ি থেকে বের হলো না। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইরা ওই ছেলেটা বড় হয়েছে বাবা, আপনার ছেলে আপনার ভুলে গেছে ওই দিনের কথা। এত জামা আল্লাহ পাক দিয়েছে, খাটতে শিখেছে, রাজমিস্ত্রি হয়েছে বাবাজি, আপনার ফেরি করে বেড়াই, মাল বিক্রি করে, আল্লাহ এত জামা এত জুতো এত আল্লাহ প্যান্ট আল্লাহ পাক দিয়েছেন, ছেলে আপনার পড়তে পারে না, একটা সকালে পড়ে একরকম, দুপুরে পড়ে আর এক রকম। মুসলমান বাবাজি ওই সময়তে মা ডেকে বলে স্বামী গো আজকে এক বালতি জামা তোমার ছোট বেটার, তোমার এই বেটার এই সবর। স্বামী আমার আপনার কি মনে পড়ে ওই দিনের কথা? তোমার ছোট বেটা একটা জামা চেয়েছিল, ঈদের দিনে দিতে পারোনি বলে ঈদ গায়ে গেল না, নামাজ পড়লো না, আজকে এত জামা তোমার ছেলে গায়ে দেওয়ার সময় পাই না, তোমার মনে আছে? স্বামী আমার যদি আমার ছেলে ভুলে গেছে ওই দিনটা, আমি তার মা ভুলতে পারি না, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ডেকে বলে দিদি আমি তো তার বাবা, আমিও তো ভুলতে পারি না, তুমি প্রকাশ করে বলতে পারলেও প্রকাশ তো আমি করতে পারি না। আমার খাটন খুটন ম্যাঘ ঝড় তুফান বর্ষা সব কাটিয়ে দিই, আমার ছেলে পেলে ভালো খাবে ভালো থাকবে, এই করে বাবা আপনাকে বড় করেছে, আপনার বাপ মা বড় করেছে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ পাক দেখতে চান যে বান্দা সম্পদ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, আমি আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেললাম, দেখতে চাই তুমি কতটুকু তোমার মৃত্যু বাবার নামে, মৃত্যু মায়ের নামে, মৃত্যু বিবির নামে তুমি দিচ্ছ। বাবা জীবন ভাইরা আমার ব্রাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেমন প্রত্যেকটি নবীর আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন, অনুরূপ আপনাকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা নিবেন। আর কবর থেকে বাবা মা দেখছে যে আজকে সাহাপাড়াতে ঈদগাহের উন্নতি কল্পে জালসা হচ্ছে, জীবনী বক্তা জীবন্তী বাড়ি কান্দি থানার অন্তর্গত ওই জীবনী বক্তা সারিউল ইসলাম বক্তব্য রাখছে যে আমার ছেলেটাও জায়গাতে বসে আছে, ও দিচ্ছে না বাবা দিচ্ছে না, বাপ মা কবর থেকে দেখছে ভাবছে ব্রাদার। তাই বলবো মুসলমান বাবাজি, বেশি বাবাজি বলবো না বাবা, যতটুকু পারবেন বাবাজি একবার দেখবো 5 জন ভাইয়ের কাছে একটা কোরআন শরীফের হাদিয়া 500 টাকা বাবা স্বরূপ, একটা কোরআনের হাদিয়া 500 টাকা স্বরূপ ব্রাদার, 5 জন ভাইয়ের কাছে 500 টাকা নিব, একটা কোরআন শরীফের দাম ব্রাদার। পারবেন না পারবেন না আপনারা কেউ আছেন ভাবছি একটু? 500 টাকা একটা কোরআন শরীফের দাম ঈদগাহের উন্নতি কল্পে বাবাজি। আপনার সুন্দর সুন্দর বাবা গজল শোনাবো, যেমন গজল নেবেন, যে ভালো গজল শুনবেন ইনশাআল্লাহ শোনাবো। এদের বাবাজি একজন ভাই আমার মনে হয় দিবেন বাবাজি, বেশি নয় বিরাদান ইসলাম 5 জন ভাইয়ের কাছে বাবাজি, বাবার নামে হোক মায়ের নামে হোক বিরাদার 5 জন ভাইয়ের কাছে একটু আসেন ভাই। এই দেখেন কি নাম গো ভাই? এখানে বাড়ি কি নাম? বিশাল সাহা, বিশাল সাহু কি নাম?
পিয়ারুল শাহ, এর নাম আপনার বিশুল শাহ আর পিয়ারুল শাহ, আমার দুই ভাই বাবাজি এখানে বাড়ি। আপনার 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলো আল্লাহু আকবার। বলতে হবে না, হবে না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত জিন্দাবাদ। 500 টাকা দাদা বলুন জিন্দাবাদ। আমার দুইজন ভাই আপনার ব্রাদার ইসলাম ঈদগাহের উন্নতি করবে 500 করে ব্রাদার টাকা দিয়েছে। আল্লাহ পাক দান কবুল করে নিক। আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করুক। আল্লাহ খেতে আল্লাহ বরকত দেখ। বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বাবা জীবন ভাই আমার ব্রাদার কে লিখছে? লিখছেন না? হ্যাঁ, কে লিখছে? ওকে লিখছে নাকি? ঠিক আছে। মুসলমান বাবা জীবন ভাই আমার ব্রাদার দোয়া করব আল্লাহ দরবারে। মুসলমান বাবাজি বাবা দুইজন হয়েছে। হ্যাঁ, শামসুল সাহু বাবা মায়ের জন্য আপনাদের মোহাব্বতের বাপ মা বাবা যে আপনার হয়তো মারা গেছে নাকি? হ্যাঁ বাবা কবরে চলে গেছে। আরে হাজারো শোকরে মাওলা, শোকরো হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। মোহাব্বতের আব্বা মা দেখো দুনিয়াতে নাই, দুনিয়া ছাড়িয়া শেষে কবরেতে রয়। শামসুল নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল বাবা মায়েরও লাগিয়া। ওগো আল্লাহ তোমার বান্দা বান্দি আল্লাহ 500 করে দিয়ে গেল টাকা, নেকি দিতে মাওলা তুমি করিও না ফাঁকা। হাজারো শোকর মাওলা, শোকরো হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা পড়তে হবে, মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। শুনবেন না? শুনবেন না? শুনবেন না? দেন 500 টাকা দেন বাবা। 3 জন আছে, 2 জন বাকি আছে, দিয়ে যান বাবা, দেরি করি না বাবা। অনেক বাবা আমার বক্তব্য কোনো বাকি আছে। আমার বড় বাবাজি আমার কোকিল কণ্ঠ সুরের রাজা বাবা জীবনী বক্তব্য বাকি আছেন বাবা, একটু বাবা আসুন। হ্যাঁ 3 জন হয়েছে আর 2 জন ভাইয়ের কাছে বাবা নিবেন ইনশাল্লাহ। 1000 টাকা বাপজি আমার আসেন, বাপজি হ্যাঁ আসেন, একটু মুসল করে নি। হ্যাঁ নজরুল শাহ আমার বাপজি দেখেন বাবাজি আপনি 1000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। নজরুল শাহ আপনার বাবা মায়ের নামে 1000 টাকা বলুন জিন্দাবাদ। হাজারো শোকরে মাওলা, শোকরো হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। নজরুল নামেতে বাবজি এখানে আসিয়া বাবা মায়ের নামে দিল দেখো 1000 টাকা লাগিয়া। যে দিলেতে যে নিয়তে করে গেল দান, দান তুমি কবুল করো ফাগে সুবহান। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? নবীজি পাকের যায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি চাই, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ব্রাদার 4 জন হয়েছে বাপ, আর একজন কেউ নাই বাপজি, একজন, একটা কোরআন শরীফের দাম রে বাপ। 4 জন হয়েছে। আমি জানি বাবা এই সাহাপাড়ার মানুষ আপনার দানকারী মানুষ, এরা অতি হ্যাঁ পেঞ্জুরা বিবি 500 টাকা। নারে তাকবীর। বাবাজি আমার মা বোনদের বাবা দান একটু বাবা বেশি আসতে বলে মনে হচ্ছে, কারণ বাবাজি মা বোনদেরকে বলবো একটু মা লক্ষ্মী ভান্ডার টাকা, একটা মাসের টাকা, নাহলে আপনার ওই অর্ধেক মাসের টাকা একটু দিয়ে যাবে মারা আমার লক্ষ্মী ভান্ডার টাকা। আর বাপ আর না হলে ব্রাদার লক্ষ্মী ভান্ডার হোক
কিংবা ব্রাদার স্বামীর পকেট মারা হোক, হ্যাঁ, কি মুরগি বেচা বাবা হোক, ছাগল বেচা হোক, যাই হোক না কেন ব্রাদার একটু বাবা দিয়ে যাবেন। হ্যাঁ, রহিমা বিবি 200 টাকা। হাজারো শকরে মাওলা শকরো হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার, যে দিলেতে যে নিয়তে মা বোনরা করে গেল দান, দান তুমি কবুল করো ভাগে সবহান। হাজারো শুকুর মাওলা শুকরো হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, দান তুমি নাও মাওলা কবুল করিয়া। 500 টাকা 200 টাকা বলে আল্লাহ করিও না হেলা, পারে করে দিও আল্লাহ মা বোনদের আপনার কিয়ামতের বেলা। ব্রাদার আমার মা বোনদের বাবা অন্তর বাবা নরম হয়। আর বাবা জীবন ভাইরা আমার বাবাজি এখানে তো ব্রাদার আমি মালদা দিনাজপুর বাবা ওদিকে যাই, তো ওদিকের মা বোনের বাবা যে আপনার বক্তব্য শুনে আর দান চাইলে পরে কানের খুলে দেয় বাবজি, কানের, আল্লাহ কসম বলছি বাপ, কানের খুলে দেয়, আপনার মালা খুলে দেয়, বুঝতে পারলেন, নাকের বাবা খুলে দিয়ে দেয়। দান বাবা দান, যে দান নষ্ট হয় না, পান্ত পড়ে না, বিথায় যায় না। ব্রাদার দানের মধ্য দিয়ে বাবা যে মুসিবত দূর হয়, জোরে বলুন সুবহানাল্লাহ, দূর হয় না বাবা, দূর হয়। আমার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বাবাজি আগেই বলেছিলাম বাবজি দানের বাবা চাইলে পরে বাবাজি মানুষ উঠে বাবা পালিয়ে যাবে। আমি বলবো যে না বাবাজি পালিয়ে যাবেন না, চুপ করে বাবাজি বসুন, বক্তা আসবে বক্তব্য রাখবে, ব্রাদার যতটুকু বাবাজি পারবেন। আমি বাবা চাপ তো দিইনি, বলেন আপনারা, চাপ দিলে বাবাজি বলছি না, কারণ যতটুকু আপনারা পাচ্ছেন ব্রাদার সাধ্য মোতাবেক বাবা একটু দিয়ে যাবেন, সাধ্য মোতাবেক বাবা দিয়ে যাবেন। তো ব্রাদার ইসলাম আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে আল্লাহ পাক সম্পদ দেওয়ার পরে আল্লাহ পাক পরীক্ষা করবেন। সব থেকে বেশি ব্রাদার আপনারা বলুন তো কোন নবীর পরীক্ষা বেশি হয়েছিল, বলেন আপনারা কোন নবী? সব থেকে ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম নবীর পরীক্ষা আল্লাহ পাক সব থেকে আপনারা বেশি নিয়েছিলেন, ইব্রাহিম নবীর পরীক্ষা। কিন্তু মুসলমান বাবারা কেমন পরীক্ষা ইব্রাহিম পয়গম্বরের, ও ব্রাদার এবার একটু মনোযোগ দিয়ে শুনুন বাবা, চোখ দিয়ে পানি আসবে। হ্যাঁ মুসলমান বাবাজি, আপনার ইব্রাহিম পয়গম্বর প্রথম বিয়ে করলেন মা সারাকে, মা সারার গর্ভে কোনো সন্তান হলো না। ওই আপনার দ্বিতীয়বার বিয়ে করলেন বাবা মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা হাজরার গর্ভে ইসমাইল পয়গম্বরের জন্ম হয়েছিল। কার বলেন? ইসমাইল নবীর, তাই কিনা বলেন না ভুল বলছি? মুসলমান বাবাজি বল ভাইরা, কি নাম? জৈনদিশা 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম সাহাপাড়া কমিটি, জালসা কমিটি, সাহাপাড়া গ্রামবাসী বলুন জিন্দাবাদ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার আল্লাহ দান কবুল করে নেক, আল্লাহ ভালো থেকে বাঁচিয়ে নেক বাবা। আমার আন্তরিক বাবা দোয়া ইনশাআল্লাহ থাকবে বা আছে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার ব্রাদার বলতেছিলাম বাবা, তো ইসমাইল পয়গম্বরের জন্ম হলো মা হাজরার গর্ভে থেকে, বাপ বহুদিন পরে জন্ম হলো। তো বাবা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল পয়গম্বরকে ভালোবাসতেন বাপ। আপনারা বলুন ব্রাদার, যদি কারো বহুদিন পরে বাচ্চা হয় সে বাচ্চাটার প্রতি মহাব্বত ভালোবাসা বেশি হবে না কম হবে? হ্যাঁ কম হবে না বেশি হবে? বাপ কি করলো বাবা, তো সন্তান হিসাবে বাবাজি ভালোবাসতেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আবার ইসমাইল পয়গম্বরকে ইব্রাহিম নবী। প্রত্যেকটি মানুষের কাছে বাবা তিনটি জিনিস অতি প্রিয়, প্রিয় লাই কথা বলেন, প্রত্যেকটি মানুষের কাছে তিনটি জিনিস বেশি প্রিয়। একটা হলো নিজের জীবন জান হলো বেশি প্রিয়। কেউ চাই না আমরা মরে যাই, চাই বাবা বলেন? চাই না মরে যাই, তো জান হলো বেশি প্রিয়, জীবন হলো বেশি প্রিয়। 2 নম্বরে সন্তান বেটা বিটি আমাদের কাছে হলো বেশি প্রিয়। 3 নম্বর হলো সম্পদ, এটা হলো বেশি প্রিয়। তো প্রত্যেকটি মানুষের কাছে নিজের জীবন, নিজের সম্পদ আর বেটা বিটি এই তিনটা হলো বাবাজি বেশি প্রিয়। মুসলমান বাবাজি আপনার 60 বছর বয়স হয়েছে, তবুও বেলাতে কালি করা বন্ধ হয় না, খিজাব করা বন্ধ হচ্ছে না, চুল বাবা কালো করেছে, দাড়ি কালো করেছে, যে আপনাকে ইয়ং দেখাবে, ছেলে মানুষ মনে করবে, কিন্তু বেলাতে জানেই না যে আপনার বয়সের কারণে ওর গালগুলো বাবা জড়ো হয়ে খিসমিস তৈরি হয়ে গেছে, কিসমিস হয়ে গেছে বাবা, জড়ো হয়ে গেছে। কিন্তু ব্রাদার ও কালি করা বন্ধ করে না, আছে না নাই বাবাজি? আছে। আমার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো ব্রাদার কি করলো বাবা? সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল পয়গম্বরকে ভালোবাসতেন বাবা, কিন্তু আল্লাহ পাক বলেছিলেন পয়গম্বর, আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ তোমার পয়গম্বর ইব্রাহিম তোমার চাইতে বড় হয়, তার বেটা ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ বলছে না, হতে পারে না। এ মাওলা তোমার পয়গম্বর মনে হয়
আল্লাহ তোমার চাইতে তার সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহর পরীক্ষা শুরু হলো, সব থেকে বেশি পরীক্ষা আল্লাহ ইব্রাহিম পয়গম্বর নিয়েছিলেন বাবা। আল্লাহর পরীক্ষা আরম্ভ হলো। আল্লাহ পাক ডেকে বলে, ইব্রাহিম শোনো, এক কাজ করো, তোমার বিবি আর তোমার বেটাকে বনবাসে দাও, ওই যে মা হাজরাকে আর কোলের ছেলেকে বাবা কিছু খাবার আর পানি দিয়ে বনবাসে দেওয়া হলো। আল্লাহ পাক দেখতে চাইলেন যে আমার পয়গম্বর বেটা বিটি রেখে থাকতে পারছে না, বিবি রেখে বেটা রেখে দেখতে চাইলেন আল্লাহ পাক। ওই সুমাতে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাবা বনবাসে দিয়ে এলেন। কিছুদিন পর আল্লাহ পাক ডেকে বলে, পয়গম্বর কুরবানি করো। আল্লাহর পয়গম্বর সকাল যেমন হলো 200 বাবা উট কুরবানি করলেন। আল্লাহ বলছে হলো না কুরবানি, আবার কুরবানি করো। আবার সকাল যেমন হলো 200 বাবা দুম্বা কুরবানি করলেন। আল্লাহ বলে কুরবানি হলো না। হে পয়গম্বর, সব থেকে তোমার মোহাব্বতের জিনিস, যাকে বেশি ভালোবাসো, যাকে বেশি মোহাব্বত করো, যেটার প্রতি তোমার বেশি মায়া মোহাব্বত ভালোবাসা, সেই বস্তু কুরবানি করো। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন বাবা আমার বেটা ইসমাইল পয়গম্বরকে কুরবানি করার জন্য বলতেছে। কি করলেন ব্রাদার? মাথায় আপনার দড়ি বাঁধলেন, রসা দড়ি দড়া মাথায় জড়িয়ে নিয়েছেন। আর বাবা চাকু নেওয়ার পরে, ছুরা নেওয়ার পরে সোজা চলে গেলেন মা হাজরার কাছে। ডেকে বলে, হাজরা, ও হাজরা গো, বলে আমার ইসমাইল কোথায়? ডেকে বলে, স্বামী গো ঘরের ভিতরে আছে। বলে কি খবর? গোসল করিয়ে দাও, সুন্দর পোশাক পরিয়ে দাও, বাইরে নিয়ে যাব, খেতে নিয়ে যাব, খাবার কিনে দেব। ওই সময় বাবা মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি বাবা, নিজের বেটা ইসমাইল পয়গম্বরকে গোসল করিয়ে দিলেন, জামা পরিয়ে দিলেন, মাথা আঁচড়ে দিলেন। আর ডেকে বলছেন, বাবা রে, বহুদিন পরে তোমার আব্বাকে পাবা, আব্বার সঙ্গ পাওয়ার পরে, ইব্রাহিম নবীর সাথ পাওয়ার পরে, আমি তোমার দুঃখিনী মা, জন্মধারিণী মা, আমি তোমার 32টি নারী ছেড়ে জন্ম দেওয়া মা, এই আব্বা পাওয়ার পরে, বাবা পাওয়ার পরে হাজরাকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে বলে, মা আমি তোমায় কেমন করে ভুলতে পারি? আমি তোমায় ভুলতে পারবো না, কারণ মা একটা মৃত্যুর যন্ত্রণা সহ করে জন্ম দিয়েছে রে মা। আল্লাহ রাসূল বলেছেন বাবা, একটা যখন মা ছেলে আপনার জন্ম দেয়, ছেলে ডেলিভারি হয়, ওই সময় বাবারা নওদার শামসুসা 300, নওদার শামসুসা 300, শামসুদ্দিন সাহা 300 টাকা হাজি নিয়ামত হাসান নামে দিল, ইন্তেকাল হয়ে গেছে, তারপর 500 টাকা স্ত্রী দিল, আপনার স্বামীর নামে 500 টাকা। হ্যাঁ বাবাজি, আপনার বিবি হাজি সাহেবের নামে, হাজি সাহেব মারা গেছেন, তিনার নামে বাজি 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দানকারী বলুন জিন্দাবাদ। আরে হাজারো শুকরে মাওলা, শুকর হাজার, দানকারী করে দানে রাহেতে তোমার, যে দিলেতে যে নিয়তে আল্লাহ করে গেল দান, দান তুমি কবুল করো পাকে সুবহান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া, দান তুমি নাও মালা কবুল করিয়া। বাবাজি বলতেছিলাম যেটা আপনার ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ইসমাইল পয়গম্বর ডেকে বলে, মা তুমি আমার মা, একটা মৃত্যুর যন্ত্রণা সহ করে জন্ম দিয়েছো। আল্লাহ রাসূল বলেছেন বাবা, গোটা পৃথিবীর কষ্ট যদি এক পাল্লাই করা যায়, একজন মা সন্তান ডেলিভারি করবে, মায়ের বাচ্চা হবে, সেই কষ্ট যদি অপর পাল্লাই করা যায় বাপ, গোটা পৃথিবীর কষ্ট অপেক্ষা মায়ের ডেলিভারি হওয়া কষ্ট হলো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান জন্ম দেওয়ার কষ্ট হলো বেশি। এ দেখেন বাপজি, আপনার নিজের কথা বলি বাপ, এই জালসা করে বাবা যে আমরা বাড়ি ফিরবো, আমি ছিলাম বাবা ডায়মন্ড হারবারে, 24 পরগনায় ছিলাম ব্রাদার। জালসা করে বাবাজি আপনার বাড়ি ফিরেছি। আর যে রাতেই বাড়ি ফিরি না কেন বাবা, যখনই বাড়ি ফিরি না কেন, একবার গাড়িতে হরেন দিলে পরে যতই রাত হোক না কেন, আমার অসুস্থ মা দৌড়ে এসে আমার গেটটা বাবা খুলে দেয়, গেট খুলে দেয়, দরজা খুলে দেয়। আমি বলি, মা রাত্রি 12টা বাজে, 1টা 2টো 3টে 4টে বাজে ঘুমাওনি? বলে, বাবা ছেলে বাইরে থাকলে পরে বাপ মায়ের বিছানায় ঘুম হয় না, বাপ শুয়ে আরাম পায় না, খেয়ে আরাম পায় না, ঘুম হয় না। বলে, বাবা কোথায় পড়ে আছো? দিনাজপুর, কোথায় মালদা, কোথায় আপনার কলকাতা, কোথায় পড়েছো বাপ? তো ঘুম হয় না। ব্রাদার সন্তান নাই বলে আপনার মায়ের রাতে ঘুম নাই, আচ্ছা বাপ ঘুম নাই। আর
আমার বিবি মানে আমার স্ত্রী আমার বিবি ঘুমের ঘরে বাপ এই পকেটে হাটকাবে আর জিজ্ঞাসা করবে, হাই গো ওই সাহাপাড়ায় জালসা করলে 1000 টাকা পেলে জালসা করে। ও আর বলছে না যে এত রাতে বাড়ি কি করে এলে, গেটটা খুললো কে, কেমন করে বাড়ি এলে ঠান্ডার সময়, ই বলছে না। মা বলছে বেটা তুমি না, তোমার ঘুম নাই তাই গেটটা খুলে দিলাম, ঘুমাইনি বাপ কোথায় পড়ে আছো। আর আমার বিবি ওরা ঘুমের ঘরে পকেট হাটকাছে, ঘুমের ঘরে পকেট ধরবার বলবে জালসা করে 1000 টাকা পেলে ওই সাহাপাড়ার মানুষ 1000 টাকা দিল। বাবাজি মা বাবা এই চিন্তা হলো ছেলের চিন্তা, আর বিবির হলো টাকার চিন্তা। বাপ টাকার চিন্তা মুসলমান বাবা জীবন ভাই আমার, তাই বলে বিবিকে মারবেন? রাসূল বলছেন না তোমরা বিবিদেরকে মারিও না, মেয়েদেরকে গালি দিও না, মারিও না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন আমি নবী 4 কন্যার পিতা, তোমরা গালিগালাজ করিও না, মারধর করিও না। মুসলমান বাবা জীবন ভাই আমার। কিন্তু ব্রাদার আগেকার যে মা বোনরা ছিল বাবাজি এদের একটা আদব ছিল বাপ। এখনকার বাবাজি মা বোনদের সে আদব আছে বাবা? আদব নাই। স্বামীর সেবা আছে? নাই। স্বামীর ভক্তি আছে? নাই। এখনো পর্যন্ত বাপ দেখবেন ব্রাদার বহু আগেকার মহিলা আছে, বহু আপনার মহিলা এখনো পর্যন্ত বাবাজি স্বামীর নাম বাবাজি মুখে লাই না, স্বামীর নাম মুখে লাই না। আর এখন বাবজি লাভ ম্যারেজ করে বিয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আবার ভালোবেসে বিয়ে বাবা, স্বামীর নাম ধরে বাবা ডাকছে রে বাপ। আমার এলাকাতে দেখেছি আমি স্বামীর নাম ধরে বাবা ডাকছে। কিন্তু ব্রাদার স্বামীর নাম নিয়ে ডাকা জায়েজ, স্বামীর নাম নেওয়া ডাকাটা জায়েজ রয়েছে। স্বামীর নাম ধরে ডাকলে পরে গোনা হবে না, গোনা হবে না। স্বামীর নাম করলে পরে গোনা হয় না, কারণ গোনা হবে না। কিন্তু মানুষে বলবে বেয়াদব, অশিক্ষিত, মূর্খ, বেয়াদব মেয়ে, আদব নাই, এটা বলবে। কিন্তু স্বামীর নাম মুখে নিলে পরে বাবাজি আপনার গোনা হবে না। এখন আপনারা বলুন, এখন SIR চলছে নাকি বাবা? চলছে না? চলছে। তো আগামী কালকে আপনার বাড়ি কোন আপনার বিএলও আসার পর দেখলো বাড়িতে কেউ নাই, আপনার বিবি আছে। তো আপনার বিবিকে বললো আপনি বলুন যে আপনার স্বামীর নাম কি। তো আপনার বিবি আপনার যদি মনে করে যে স্বামীর নাম মুখে নিতে হয় না, তো স্যার আপনি চেয়ারে বসুন, আমি করে পাড়ার লোক ডেকে নিয়েছি, ওরা এসে বলবো আমার স্বামীর নাম, আমি বলতে পারবো না, মুখে নিতে হয় না, এই বলবে নাকি? এই বলবে? এই বলে চলবে না যে আপনি বসুন, স্বামীর নাম মুখে নিতে হয় না। তো পাড়া গোটা মানুষ ডেকে নিয়ে আসছি, তারা বলবে না ব্রাদার বাড়িতে কেউ নাই, কেউ এলো, জিজ্ঞাসা করলে পরে আপনার স্বামীর নামটা বলতে হবে, বিবিকেও বলতে হবে। আর বিবি স্বামীর নাম বললে পরে গোনা হয় না, গোনা হবে না। এটা আপনার বেয়াদবি আপনার একটা দেখায়, মানে খারাপ দেখায়, মানুষের বেয়াদব বলে মুসলমান বাবাজি। কিন্তু এখন বাজারে অ্যাভেলেবল হয়ে গেছে। একজন মহিলা ইমাম সাহেবকে আপনার ডেকে বলছে যে আপনাদের ইমাম সাহেব আপনার সুরজ ভাই আছে। তো ইমাম সাহেব বলছে হুজুর আপনার মৌলভী সাহেবরা বলে আপনারা বলেন যে স্বামীর নাম মুখে নিতে হয় না। তো আমার তো স্বামীর নাম রহমতুল্লাহ, সালাম ফিরতে গিয়ে বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো হুজুর আপনি বলুন তো ওই সালাম ফিরাবার সময় কি বলবো? নামাজ পড়ে শেষ করে নামাজ কি বলবো? তো ইমাম সাহেব ভাবল আল্লাহ জটিল মশলা, জটিল ফতুয়া। বলে মা তুমি একদিন নামাজ পড়ে আসছো, নামাজ পড়ে বুড়িয়ে গেলে তুমি একদিন কি বলে এলে? তো আপনার ওই বুড়ি মা, ওই বৃদ্ধা মহিলা, বৃদ্ধা রমণী ডেকে বলছে বাবা স্বামীর নাম মুখে নিতে হয় না। তো তাই বলে আমার স্বামীর নাম রহমতুল্লাহ, আমি নামাজ পড়ে সালাম ফিরি আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা, আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। মৌলভী সাহেব বলছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলছে মা আজকে তোমার স্বামীর নাম রহমতুল্লাহ বলে তুমি নামাজ পড়ে সালাম ফিরেছো আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। বলে মা তোমার নামাজ একটাও হয়নি, ওই 30 বছর নামাজ ঘুরিয়ে পড়ো। তোমার স্বামীর নাম রহমতুল্লাহ হোক জহমতুল্লাহ হোক যেমন তাই হোক, আল্লাহ রাসূল যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন, তোমার স্বামীর নাম যাই হোক না কেন তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে। তো বুড়ি বলছে বাবা স্বামীর নাম তো মুখে নিতে হয় না, সে কারণে সালাম ফিরেছি আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা, আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। মৌলভী সাহেব বলছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মা তুমি সব কাজা ঘুরিয়ে পড়ো, সাধারণ মানুষ বাবাজি। তো ব্রাদার ইসলাম বলতেছিলাম বাবা যে কথাটি আপনার মা ডেকে বললো বেটারে আজকে আব্বাকে বহুদিন পরে পাবে, আব্বাকে পাওয়ার পরে বেটা আমি তোমার গর্ভধারিণী মা, 32টি নারী ছেড়ে জন্ম দেওয়া মা, মাকে ভুলে যেও না। ওই সময় ব্রাদার আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলে মা আমার জীবন থাকতে গো মা আমি তোমায় ভুলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা ওই সময় বাবা ইসমাইল পয়গম্বরকে নিয়ে ইব্রাহিম পয়গম্বর চলে গেলেন, চলতে আছেন বাবা, চলেই যান। এমন সময় আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল নবী ডেকে বলে আব্বা গো একবার বলো আমরা কার বাড়িতে কোন জায়গায় নিমন্ত্রণ খাবো? কোথায় নিমন্ত্রণ?
ডেকে বলে বাবা রে কোথাও নিমন্ত্রণ নাই, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর আদেশ হয়েছে বাবা, হ্যাঁ বেটা আমার, আল্লাহর হুকুমে আল্লাহর পথে তোমাকে কুরবানি দেওয়া লাগবে। জোরে বলো না সুবহানাল্লাহ। কোরবানি করতে হবে, কোরবানি দেওয়া লাগবে। ডেকে বলে আব্বা গো যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, আল্লাহর আদেশ হয়ে থাকে, ও গো আব্বা চিন্তা করবেন না, আমাকে আব্বা তুমি কোরবানি করে দাও। চলে গেলেন বাবা মিনা ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে আপনারা শুইয়ে দিলেন পাথরে, ইসমাইল নবীকে শুইয়ে দিয়েছেন পাথরে, কুরবানি হবে, জবাই করবে। ওই ইসমাইল ব্রাদার ইসমাইল পয়গম্বর আপনার সুন্দর ভাষায় সুন্দর জবান দিয়ে ছোট্ট ছোট্ট করে ডেকে বলে আব্বা আমি তিনটি কথা বলবো, একটু গভীর মনোযোগে শোনো, তিনটি কথা বলবো। ও গো আব্বা আমার তিনটি কথা ভালো করে শুনে নাও। এক নাম্বার হলো আব্বা আমার হাত আর পা গুলি ওই ছাগল গরুর মতো একটু শক্ত করে ভালো করে বাঁধো, যেন আমি নড়াচড়া না করি, তোমার কোরবানি করতে অসুবিধা না হয়ে যাই। দুই নম্বরে হলো আব্বা একটা রুমাল তোমার চোখে বেঁধে নাও, দ্বিতীয় রুমালটা আমার চোখে বেঁধে দাও, কারণ আব্বা আমি তোমার সন্তান, আমি তোমার বেটা, আমার তোমার কলিজায় আমার মায়া মোহাব্বত ভালোবাসা লুকিয়ে আছে। ওগো আব্বা আমার পান দেখলে পরে, আমার পানে তাকালে পরে তোমার মায়া বাড়বে, ভালোবাসা বাড়বে, তুমি কোরবানি করতে পারবে না। জোরে বলো না সুবহানাল্লাহ। সেই কারণে চোখ দুটি ভালো করে বাঁধো। আর তিন নম্বরে হলো আব্বা আমার কোরবানি হয়ে যাবে, রক্ত মাখা জামা, রক্ত মাখা পোশাকটা আমার মা রাস্তার পান তাকিয়ে আছে, আমার মা পথের পান তাকিয়ে আছে, আমার মাকে দিয়ে দিও আর মাকে জানিয়ে দিও বলে তোমার বেটা আর কোনদিন বাড়ি ফিরবে না, আর বাড়ি ফিরবে না, মা বলে ডাকবে না, আর খাবার চাইবে না, আদর করতে পারবে না, বলে আমার মাকে জানিয়ে দিও। তেতুলিয়া মজুম শেখ 2000 টাকা। তেতুলিয়া মজুম শেখ ভালো মানুষ আছেন তো যে কথা স্পষ্ট বলতে পারবে, আসুন তো। মানে বাবজির বয়স হয়েছে, কথা স্পষ্ট ভাবে বুঝতে পারছি না, একটু একটু আপনি বসুন বাবজি, এখানে বাবজি 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 এখানে বসুন, বাবজি এটা বসুন, এটা বসুন, এটা বসুন, আপনি বসুন তো, একটা সিনিয়র লোক বসেন এখানে, বাবজি এটা বসুন। ব্রাদার মরজেম শেখ, মুসলমান বাবাজি মরজেম শেখ। বাবাজি দেখেন মানুষ বয়স হলে পরে বাবা বাবজি বলে নেয়, আমারও হবে এটা, দাঁত ঝরে যাবে, জ্যোতি কমে যাবে, দুর্বল হয়ে যাবে, কথা এড়িয়ে যাবে, কথা লেগে যাবে, সবারই হবে, হবে না বলেন? আমার হবে এটা। মানে বাবজি যে হায়াত আল্লাহ পাক দিয়েছেন, ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ পাক ওনার হায়াত আরো বাড়িয়ে দেখ, উনি আল্লাহর ওনার হায়াত দেখ, আমি দোয়া করি অন্তর থাকে বাবা। সবারই ওই দিন আসবে বাবা, কমজোর হয়ে যাবে, ল্যাকড়াবে কথা, হাঁটতে পারবে না, চলতে পারবে না, ভালো খেতে পারবে না বাবা। যখন উনি আমাদের মতো যুবক ছিলেন বাবা, উনি বাবা যে আপনার ইট পাটকা বাবা চিবিয়ে খেয়েছেন, ওরা দুনিয়া বাবা যে আপনার খেটে খেয়েছেন, এখন বাবাজি বয়স হয়েছে, ব্রাদার ইসলাম উনি হাঁটছেন, আমাকে ভয় লাগছে, আমি যদি পড়ে মরে যাই, বয়স্ক মানুষ মুসলমান বাবাজি। তো আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার বাবজির আল্লাহ হায়াতকে লম্বা করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আমার বাবা জীবন ভাইরা আমার বলতেছিলেন বাবা মরজেম শেখ, তেতুলিয়া বাড়ি, 2000 টাকা, নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত মরজেম শেখ, 2000 টাকা বলুন জিন্দাবাদ। হাজারো শুকর মাওলা, শুকর হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার, যে দিলেতে যে নিয়তে করে গেল দান, দান তুমি কবুল করো পাকে সুবহান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দান তুমি লাও মাওলা কবুল করিয়া, একে একে টাকায় আল্লাহ 10 নেকি দিও, নেকি দিয়ে দিয়ে আল্লাহ পাহাড় বাঁধায়ো, 2000 টাকা বলে আল্লাহ করিও না হেলা, পার করে দিও আল্লাহ কিয়ামতের বেলা। আল্লাহ আমার আধ ঘন্টা ওলা আলে সাইয়্যিদানা সাল্লি আলা মুহাম্মাদিন। সাইরুল অমিত 5000 টাকা, সাইরুল অমিত 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম জালসা কমিটি সাহাপাড়া গ্রাম আছে, বলুন জিন্দাবাদ। আর দুইজন মিলে সাইরুল অমিত মিলে আপনার কত টাকা?
5000 টাকা বলুন জিন্দাবাদ। সাইরুল শেখ বাবাজি আপনার, আমার নাম সারিউল আর আমার ভাইয়ের নাম সাইরুল, বুঝতে পারি একই টানবে বাবা, টানলে আমার নাম জীবনী বক্তা সারিউল ইসলাম আর আমার ভাইয়ের নাম সাইরুল ইসলাম। তো সাইরুল আপনার আর সারিউল বাবাজি একেবারে টানটার নাম রে বাপ। হ্যাঁ, তো মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার সাইরুল ভাই আর অমিত শেখ বাবাজি মিলিয়ে 5000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। হাজারো শুকর মাওলা, শুকর হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। সাইরুল নামেতে দেখো, অমিত নামেতে দেখো, একই রামে ছিল, ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দান তুমি নাও মাওলা কবুল করিয়া। হাজারো শুকর মাওলা, শুকর হাজার, দানে কারি করে দানে রাহেতে তোমার। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা সাল্লি মোহাম্মদ। আরে মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মা আমিনা তোমার কোলে কে এসেছে বলো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। যারে নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। ব্রাদার, আদায় করলে বক্তব্য হয় না, আর আদায় না করলে হবে না, নাকি ভাবছি যে সারিউলকে নিয়ে এলাম জীবনী বক্তা, আদায় করলো কই, তাই বলবে এটা কি স্নেলি এসেছিস না। বাবা জীবন ভাইরা আমার, একটু বাবা দিয়ে যান, হালকা করে দেন, আর বাবা বক্তব্য শুনুন। আমি আগে বলেছি বাবা যেমন বক্তব্য নেবেন, যেমন বাবা গজল নেবেন, ইনশাআল্লাহ আমি বাবা শোনাবো। আরে মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, যারে নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা, ও আমিনা তোমার কোলে কে এসেছে বলো না। 12ই রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে, 12ই রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে। সেজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভ কামনা, মা আমিনা ও আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। ব্রাদার, আপনি হাত তোলা বিতাই যাবে না, আপনি নবীর নামে হাত তুললেন মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাতকে কবুল করবে, আর নবীর নামে তোলার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান বাবাজি, কিন্তু আমাদের সুবহানাল্লাহ বলে মুখ দেবের হয় না। ব্রাদার, জালসা করছি আমি, গলা বসছে আপনাদের, যদি বলি সুবহানাল্লাহ বলেন বাবাজি আপনার মুখ দেবের হয় না। আর সামনে বাবাজি ভোট, সামনে ভোট আসছে বাস, তখন যে চাচা বাড়ি থেকে হেঁটে মসজিদ নামাজ পড়তে আসতে পারে না, যে আপনার জোরে চিৎকার করতে পারে না, সে আপনার মিছিলে যাবে, আর মিছিলে বাবাজি জোরে আপনার ইনকিলাব জিন্দাবাদ বলবে না, বলবে না, আবার জোরে জোরে বলবে বাবাজি, আপনার পিছনে বলবে ইনকিলাব জিন্দাবাদ, আর সামনে নেতা মেম্বার প্রধান থাকবে, মনে মনে বলবে আমরা খাবো তোমরা বাদ। মুসলমান বাবাজি তবে চিল্লা মরবেন ইনকিলাব জিন্দাবাদ, আর এরা বলবে আমরা খাবো তোমরা বাদ, ডাল চাল আর 3 পয়সা আর কিছুই তুমি পাবা না। মুসলমান বাবাজি, আরে মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, যারে নূরের এক ঝলকে চমকাই
মক্কা মদিনা মামিনা তোমার ঘরে কে এসেছে বলো না 12ই রবিউল আউয়ালে 12ই রবিউল আউয়ালে